আচ্ছা, সো গত লেকচারে আমরা কিছু ম্যাথ রিলেটেড জিনিসপাতি নিয়ে ডিসকাস করছিলাম। ম্যাথ কেন কেন দরকার, ম্যাথের কোন কোন জিনিসগুলো দরকার, ঠিক আছে, বা ম্যাথ অ্যাকচুয়ালি সিপিতে কিভাবে কাজে লাগে, বা প্রবলেম সলভিং বা অন্যান্য জিনিসে ম্যাথ অ্যাকচুয়ালি কিভাবে কাজে লাগে। সো এই পুরাটা এখানে ছিল। তো এটা পিডিএফ করার মতো কোনো সিচুয়েশন নাই, তুমি আমি একটা নোট দেওয়া ট্রাই করবো আর কি। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি এই যে কনস্ট্রেইন্ট এবং এই সরি ইন্টিজার ওভারফ্লো পর্যন্ত ডিসকাস করছিলাম। তো আজকে বেসিক্যালি বাকিগুলো নিয়ে একটু ডিসকাস করবো। তো ইন্টিজার ওভারফ্লো পর্যন্ত গত ক্লাসেই কিন্তু ডিসকাস করেছি, যে রেকর্ডের ক্লাসটা আমরা আজকে পেলাম। ওকে, তো এখানে যেখানে সবগুলো আছে সলিউশন, মানে প্রতিটা জিনিস আমি একদম ডিটেলস এক্সপ্লেন করছি। এরপরে ম্যাথের কোন জিনিসটা দরকার, কখন কোন জিনিসটা আমরা হ্যান্ডেল করবো। দেন ওভারফ্লো টাইপের একটা আছে, অনেক সময় প্রবলেম সলভ করার দিকে টাইম লিমিট ইউর খাই, মেমোরি লিমিট এক্সিস্ট খাই, বা লং লং ইন্টিজারে হয় না, ইন্টিজারে হয় না, তখন এই জিনিসগুলা। এবং কোন জিনিসগুলো বেসিক্যালি ফাউন্ডেশন ফর দ্য কোর অ্যালগরিদম, কোন কোন জিনিসগুলো লাগে, ঠিক আছে, স্ট্রেট লাইনের কোন জিনিসটা লাগে। দেন এখানে আমরা আরো দেখছিলাম ফ্যাক্টোরিয়াল এর এজ কেস গুলো আমরা কিভাবে, এই যে ফ্যাক্টোরিয়াল এজ কেস গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। দেন ডাটা টাইপ এবং প্রিসিশনের মধ্যে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল নিয়ে ডিসকাস করছি, কোন সময় কোনটা ইউজ করবো। যে ইনপুটের সাইজ যদি এরকম থাকে 10⁹, তাহলে আমরা ইন্টিজার হয়, বাট ইন্টিজারের 10⁹ 10⁹ যদি থাকে এবং এগুলো যোগ বিয়োগ করতে বলে, গুণ করতে বলে, তখন আমাদের লং লং নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, লং লং প্রায় 10⁻18 পর্যন্ত ইন্টিজারকে সে কি করতে রেঞ্জে রাখতে পারে। দেন এরকম কনস্ট্যান্ট ছিল যে আমাদের কোনো একটা প্রবলেম সলভিং এ বা কোনো একটা প্রবলেম যদি এরকম কনস্ট্যান্ট বেলে যদি এরকম ইনপুটে বেলে যদি এরকম থাকে, তখন আমরা ইন্টিজার ইউজ করবো না, লং লং ইউজ করবো। দেন লং লং এর একটা প্রিফিক্স ছিল, প্রিফিক্স না সরি সাফিক্স ছিল, ডবল এল এল দিলে বোঝা যায় একটা লং লং। এই জিনিসগুলো প্লটিং পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখছি কখন ফ্লট ইউজ করবো, কখন ডাবল ইউজ করবো। তো দশমিকের পরে যদি ধরো 15 থেকে 17টা কল লাগে, তখন আমরা ডাবল ইউজ করি বেসিক্যালি। আর 6 থেকে 7 মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তখন আমাদের ফ্লট ইউজ করি। আর প্রিসিশন এরর ঠিক আছে, যে দশমিকের পরে আমরা যখন নর্মালি দুইটা দশমিক নাম্বার যোগ করি, তখন কম্পিউটারে কি করে দশমিক করবো এরকম হাজার হাজার গড় সে যোগ করে দিয়ে দেয়, তখন এই যে 0.4 এটা একটা ইরর আসছে। সো এটাকে আমাদের হ্যান্ডেল করতে হয়। তো আমাদের বলে দিতে দশমিকের পরে আমার 4 গড় দরকার। যেমন পাইয়ের মান দশমিকের পরে হচ্ছে 4 গড়, তখন আমাদের এখানে বলে দিতে দশমিকের পরে 4 গড় দরকার, এটাকে আমরা প্রিসিশন। আর ম্যাথের কিছু বিল্ট ইন ফাংশন আমাদের ছিলাম, তো বিল্ট ইন ফাংশনের জন্য আমাদের এই হেডার ফাইলটা, এই হেডার ফাইলটাই হ্যাশ ইনক্লুড এসটি দেওয়ার পরে অ্যাড করে নিতে হয় ম্যাথ ডট এইচ। আমরা এফ ফাংশন দেখছিলাম, কোন একটা নেগেটিভ মানে অ্যাবসলিউট ভ্যালু গুলা নেয়, ঠিক আছে, মানে নেগেটিভ ভ্যালুটা নেয় নাকি, ফ্লট ডাবল এগুলো সেম। পাওয়ার ক্ষেত্রে দেখছিলাম বেস পাওয়ার দিতে হয়, যেমন স্কোয়ার বি স্কোয়ারের যদি কোনো ফাংশন থাকে, পাওয়ার ভিতরে ফার্স্টে দিতে হবে বেস কত হবে, দেন দ্বিতীয় তার পাওয়ার কত হবে, আমরা দেখছিলাম সবগুলা। এসকিউআরটির কাজও আমরা দেখছিলাম, কিভাবে স্কোয়ার কোন একটা নাম্বারের স্কোয়ার রুট কেমনে বার করে। দেন সিবিআরটি কিউবিক রুট কেমনে বার করে, এই যে কিউবিক রুটের বেসিক আইডি এখানে দিয়েছিলাম। এরপর হাইপট, হাইপট বেসিক্যালি ওই যে অতিভুজ বের করা, কোন একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ বের করার জন্য হাইপট ফাংশন ডিরেক্টলি করতে হয়। আর এখানে লম্ব এবং ভূমিকে পাস করে দিলেই কাহিনী শেষ। লম্ব এবং ভূমিকে যদি পাস করে দেওয়া হয়, তাহলে অতিভুজটা হয়ে যায় এখানেই। আর একটা সেল ফাংশন সব থেকে গুরুত্বপূর্ণ, সেল এবং ফ্লোর, এটা তোমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সে অলরেডি সলভ করছো, বা ডিসক্রিট ম্যাথমেটিক্সে এই সেল এবং এই ফ্লোর ফাংশনটা ডিসকাস করা হয়েছে। তো তোমাদের এরকম দেখানো হয়েছে, ধরো 2/3, এটা এইরকম এইরকম টান দেয়া, এইটাতে বুঝাইতে হইতো ফ্লোর। 2/3 যদি করি, তাহলে উপরের দিকে এরকম তার ব্র্যাকেট দিয়ে বুঝাইতে হইতো তো সেল। তো এরকম ডিসক্রিট ম্যাথমেটিক্স গুলো করার কথা। এটা হচ্ছে ফ্লোর, আর এটা হচ্ছে সিআইএল সেল। এটা বেসিক্যালি কি কাজ করে, যে সেলে কি করে নিয়ারেস্ট ইন্টিজারে কনভার্ট করে, যেমন 1.2 এর নিয়ারেস্ট ইন্টিজার হচ্ছে 2, ঠিক আছে, মাইনাস হতে নিয়ারেস্ট ইন্টিজার 2, কারণ -2.9 ঠিক কাছের ইন্টিজার হচ্ছে -2। ওকে, তো এরকম আর কি। দেন ফ্লোরে কি করে, দেন সেল ফ্লোরে বেসিক্যালি কাজ কি, কিন্তু এক্সাম্পল দেখো 2.9 কে ফ্লোরে কি করে 2 তে কনভার্ট করবে। আর সেলে কি করবে, 2 এর ইমিডিয়েট আগে কি আছে না 3, তো 3 তে কনভার্ট করবে, বুঝছো এরকম কি। রাউন্ড অন্য রাউন্ড আর এক রকম কাজ করে, তো সেলে কি রকম কাজ করে, রাউন্ডে কি রকম কাজ করে, এই জিনিসগুলো আমি ডিসকাস করছিলাম। এগুলা বিভিন্ন প্রবলেম সলভিং এ লাগবে। দেন মিন ম্যাক্স আমরা কিভাবে বের করতে পারি, মাল্টিপল সংখ্যার মিন ম্যাক্স আমরা একসাথে বের করতে পারি। যেটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মাল্টিপল সংখ্যাগুলো পাস করে দিব, ধরো 4টা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম, 5টা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম, তো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে পাস করে দিলে আমাদের ম্যাক্সিমাম মিনিমামটা দিয়ে দিবে। দেন একটা বলছিলাম যে সাইন ফাংশন কস ফাংশন ইউজ করা যায়, যেগুলোর মধ্যে যে ইনপুটটা দিতে হয় সেটা দিতে হয় রেডিয়ানে। আমরা দেখছিলাম কোন একটা ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে কনভার্ট করতে হয়, 180 দ্বারা গুণ করে রেডিয়ানে নিয়ে নে। তো এটা গুণ করার পরে দেন এই মানটাকে আমাদের ফাংশনের ভিতরে কি করতে হবে, পাঠানো লাগবে, তাহলে আমরা সাইন কস টেন এর মান পাইব। দেন জিসিডি একটা ইউ ছিল, তো এগুলো নিয়ে
আপাতত আমি নেক্সট কোন দিন নাম্বার থিওরিতে ডিসকাস করবো জিসিডি এলসিএম, এগুলো নিয়ে জিসিডি এলসিএম সেখানে তারপরে দেখাইতাম। বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে লেকচার 1 এ ডিসকাস করছিলাম। ওকে, তো লেকচার 2 তে আমরা বেসিক্যালি টাইম কমপ্লেক্সিটি নিয়ে ডিসকাস করবো, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। ওকে, তো তো টাইম কমপ্লেক্সিটি এবং ভিগো নোটেশন। যারা ডাটা স্ট্রাকচার পড়ছো, তো ফার্স্টে হয়তো ভিগো নোটেশন পড়াইছে, নাও পড়াইতে পারে। আর যারা সি সি পড়ছো তাদেরও এই জিনিসটা জানার দরকার, কারণ সিপিতে করতে এই টাইম কমপ্লেক্সিটি জিনিসটা বিরাট ভূমিকা পালন করে। ওকে, তো সিপিতে যখন তুমি একটা প্রবলেম সলভ করো, তখন মাঝে মধ্যে দেখা যায় কি, মাঝে মধ্যে দেখা যায় টিএলই আসে, এটা বলে টাইম লিমিট এক্সিস্ট। তো আমি একটা প্রবলেমের ডেমো দেখাই, মানে একটু আগে এটা নিয়ে বসছিলাম আর কি। তো এটাতে টাইম লিমিট ইরর খায়। কেন খায়? কারণ তোমাকে একটা প্রবলেম তারা বলে দেয় প্রতিটা টেস্ট কেসের জন্য তোমার যে টাইম লাগবে সেটা লাগবে 1 সেকেন্ড, অথবা তোমার যে টাইমটা লাগবে সেটা লাগবে 2 সেকেন্ড। তো আমরা যে কোডটা করি, সেই কোডের ইনপুটের উপর বেস করে কতটুকু টাইম নেয় সেটা আমাদের ক্যালকুলেট করা লাগে। ঠিক আছে, আমরা এই ক্যালকুলেশন জিনিসটা আজকের এই লেকচারে মূলত ডিসকাস করবো। ওকে, তো তার সাধারণত 1 থেকে 2 সেকেন্ড, মাঝে মধ্যে 3 সেকেন্ডও দিতে পারে। সো বেসিক্যালি 1 থেকে 2 সেকেন্ডে ওকে, মানে দেওয়া থাকে আর কি টাইম কমপ্লেক্সিটি। বেসিক্যালি এটা বেসিক্যালি হিসাবটা কিভাবে করা হয়। হিসাবটা করা হয় বেসিক্যালি তুমি যে কোডটা লিখছো বা তুমি যে অ্যালগরিদমটা লিখছো, ধরো তুমি যে অ্যালগরিদমটা লিখছো, অ্যালগরিদম বেসিক্যালি তুমি যে কোডের স্টেপ গুলা লিখছো। অ্যালগরিদম বলতে বেসিক্যালি কি বোঝায়, তুমি কোডের স্টেপস, এই স্টেপস গুলা এক্সিকিউট হইতে, ঠিক আছে, এই স্টেপ গুলো এক্সিকিউট হইতে টোটাল যে টাইম লাগে, এই টোটাল টাইমটাই হচ্ছে তোমার এই যে টাইম দেওয়া থাকে, এই টাইমের ভিতরে যদি হয়ে যায় তাহলে সমস্যা না, ভিতর থেকে যদি বাইরে যায় তখন সেটাকে বলে টাইম লিমিট ইরর বা টাইম লিমিট এক্সিস্ট। ওকে, তো তোমাকে যে ইনপুট গুলা দিবে, এই ইনপুট থেকে বেসিক্যালি হিসাব করতে হবে। হিসাব করা লাগবে টাইমের, যে আমার কতটুকু টাইম লাগবে, আমাকে দেওয়া টাইমের ভিতরে আমার এই কোডটা কি হবে কি হবে না। ঠিক আছে, তো অনুমান করার পরে টাইম লিমিট এইটা অনুমান করেই তোমার কোডটা সাজাইতে হয়, স্টেপ গুলো সাজাইতে হয়। ঠিক তেমনি তোমরা যখন প্রেজেন্টেশন যখন দেও বা এক্সাম হলে যখন অ্যান্সার করো, তখন কি করো, একটা টাইম থাকে ধরো 2 ঘন্টা। 2 ঘন্টা টাইমের মধ্যে তুমি সাজাও যে এই প্রশ্নটা করবো আমি 10 মিনিটে, এই প্রশ্নটা করতে আমার লাগবে 20 মিনিট, এই প্রশ্নটা করতে লাগবে 30 মিনিট, এই প্রশ্নটা করতে লাগবে ধরো 40 মিনিট। এরকম করে 2 ঘন্টাকে তুমি ডিভাইড করো। রিভিশনের জন্য রাখা লাগে 10 মিনিট। সবগুলো হিসাব কইরা 2 ঘন্টার ইউটিলাইজ করে একটা প্রবলেম হচ্ছে এরকম টাইম দেওয়া থাকে, এইটাকে তোমার মাথায় রেখে প্রবলেমের কোডগুলোকে সাজাইতে বা পাঠ করতে। ওকে, সো এই জিনিসটা আমরা বেসিক্যালি আজকের ক্লাসে শিখবো এবং ভিগো নোটেশনটা বেসিক্যালি শিখবো। তো ভিগো নোটেশন বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা প্রোগ্রামের পারফরমেন্স বলতে পারো, ল্যাঙ্গুয়েজ অফ পারফরমেন্স, বিগ অন নোটেশন। আমি একটু আরআরই লিখি, কারণ আমার যে প্যাড আছে ওইটা আরআরই লিখলে একটু সুবিধা হয় আর কি। তো এটা হচ্ছে বিগ ও, একটু সোজা করে লিখি, কোনো সমস্যা নাই। তো একটু ভিগো নোটেশন। ওকে, তো এটা হচ্ছে ভিগ ও নোটেশন। তো এটা বেসিক্যালি কি, এটা যদি এক কথায় আমি আনসার বলি, সেটা হচ্ছে তুমি যে প্রোগ্রামটা লিখছো, ঠিক আছে, প্রোগ্রামটা লিখছো সেটার পারফরমেন্স, যে পারফরমেন্সটাকে কি করে মেজার করে বলতে পারি, কতটুকু কোডের পারফরমেন্স হবে এই ভিগো নোটেশন দেখে আইডেন্টিফাই করা পসিবল আছে। ঠিক আছে, মেজার করা বলতে পারি। তো ভিগো নোটেশন হলো বেসিক্যালি টাইম কমপ্লেক্সিটি একটা স্ট্যান্ডার্ড পদ্ধতি। তো আমি বলতে পারি ভিগো নোটেশন একটা হচ্ছে পদ্ধতি, সেটা কোন জিনিসটাকে প্রকাশ করে, সেটা হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি আছে, এই টাইম কমপ্লেক্সিটিটাকেই ওই যে কত একটা প্রোগ্রামে কতটুকু টাইম লাগবে, কোন প্রোগ্রামে কতটুকু টাইম লাগবে, কোন অ্যালগরিদম কতটুকু টাইম লাগবে, সেটাকে কি করে একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট বলতে পারে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, মাপচুপি আর কি। তার মানে টাইম কমপ্লেক্সিটি হিসাব নিকাশের একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টের নাম হচ্ছে ভিগো নোটেশন, আর কিছুই না। তো ভিগো নোটেশন দেখে বোঝা যায় বেসিক্যালি এর মূলনীতি বা মেইন কনসেপ্ট গুলা কি। তো আমি যদি এর মেইন কনসেপ্টটা একটু ডিসকাস করি, যে ভিগো নোটেশনের মেইন কনসেপ্টটা কি, যে মেইন কনসেপ্টটা হচ্ছে একটা নাম হচ্ছে ওর্স্ট কেস সিনারিও, সব থেকে খারাপ, ঠিক আছে, সব থেকে খারাপ পরিস্থিতি কি হইতে পারে তোমার একটা কোডে। মনে করে আছে না যে আমার অবস্থা খুবই খারাপ, টানি টুনি ফাঁস করছি,
তো এরকম আর কি তোমার একটা কোড মনে করো টানে টুনে রান হয়েছে, ওই অবস্থাটাকে বলা হবে ওর্স্ট কেস সিনারিও, ঠিক আছে, বা ওর্স্ট কেস, ওর্স্ট কেস, ঠিক আছে। মানে তোমার একটা কোডের সব থেকে খারাপ কাজটা, মানে খারাপ পরিস্থিতি কি হইতে পারে, পালা পরিস্থিতি কি হইতে পারে, ওর্স্ট কেস সিনারিও, এটা আমরা দেখবো একটা কোডের মধ্যে ওর্স্ট কেস সিনারিও থিওরি জিনিসটা কি কিভাবে হয়। আরেকটা হচ্ছে মেইন কনসেপ্টের মধ্যে, একটা হচ্ছে ডমিনেন্ট। এই ডমিনেন্টের বাংলা কি হচ্ছে, ডমিনেন্ট টার্ম। তার মানে তোমার কোডের মধ্যে সব থেকে পারফরমেন্স জিনিসটা কি, এটাকে বলতে পারি ডমিনেন্ট। মানে তো বাংলা যদি বলি সেটা হচ্ছে ডমিনেন্ট মানে কি, প্রভাব। তার মানে এটাকে বলতে পারি তোর প্রভাবশালী, প্রভাবশালী বা তোমার কোডের মধ্যে সব থেকে ফাস্টার কোন জিনিসটা, দ্রুত, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে ডমিনেন্ট। সব থেকে ডমিনেন্ট কোনটা, সব থেকে ডমিনেন্ট হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টাইম। তুমি একদম ফিক্স করে বলছো একটা 1 সেকেন্ডে হয়ে যায়, দুই কনস্ট্যান্ট টাইম। কনস্ট্যান্ট টাইমটা আমরা কিন্তু দেখবো বেসিক্যালি। তো এই দুইটা মেইন কনসেপ্ট হইতে পারে, একটা হচ্ছে খুবই খারাপ আর একটা হচ্ছে খুবই ভালো, ঠিক আছে। খুবই খারাপ এবং খুবই ভালো, এই দুইটাই সিনারিও হইতে পারে, ঠিক আছে। বিগন রোটেশন খারাপ এবং এইগুলো। সো এটার একটা এক্সাম্পল যদি আমরা দিই তাহলে তোমরা জিনিসগুলা ইজিলি ক্যাচ করতে পারবা। ধরো একটা অ্যালগোরিদমের অপারেশন, অপারেশনকে আমরা বলবো কি, অপারেশনকে আমরা বলবো স্টেপ। কয়টা অপারেশন বা কয়টা স্টেপ লাগে তোমার একটা অ্যালগোরিদম সম্পূর্ণ হইতে, কয়টা অপারেশন বা কয়টা স্টেপ লাগে। এই স্টেপের বা অপারেশনের নাম্বার যদি আমি বলি, এই অপারেশনের যদি নাম্বার আমি বলি, ধরো 3n² প্লাস 5n প্লাস 100। সো এটা বেসিক্যালি কিভাবে ক্যালকুলেশন করা হয়, আমি যদি একটা নর্মাল উদাহরণ দেই তাইলে তোমরা জিনিসগুলো কি বুঝতে পারবা কি। বেসিক্যালি ধরো আমি একটা ফাংশন আনছি এখানে, আর কিছুই না। একটা মিনিট, আমি একটা ফাংশন ধরো কাট করে নিয়ে আসি, যে কোনো একটা ফাংশন, যে কোনো একটা কোডের ফাংশন ধরো নিয়ে এলাম। ওকে, ধরো একটা ফাংশন নিয়ে আসলাম যে তিনটা সংখ্যা কিভাবে যোগ করে, বা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। ধরো এই একটা ফাংশন, ঠিক আছে, এই একটা ফাংশন, জাস্ট এই একটা ফাংশন কিছু বলে যায়। এখানে কি করছি, লং লং দিছি, তার মানে অনেক বড় সংখ্যা দিছি, এখানে দিছে আবার ইন্টিজার। লং লং দিছি মানে হচ্ছে লং লং বোঝানোর জন্য এখানে বেসিক্যালি কি করছি, এখানে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। তো n এর মান ধরো প্রায় ওই যে কত ক্লাসে বলছিলাম 10⁹, তখন তো n এর মান যদি 10⁹ হয় ইন্টিজারে হয়, বাট সামেশনটাকে আমাদের লং লং এ নিতে হবে। কারণ 1 থেকে n পর্যন্ত সামেশন গুলো লং লং এ নিতে নেওয়া লাগে, কারণ 10⁹ সংখ্যক সংখ্যাগুলোকে যোগ করলে আমার লং লং এ নিতে হবে, কারণ সামটা অনেক বড় হয়ে যায়। তাই আমি লং লং ডিক্লেয়ার করলাম সাম। দেন এখানে 1ll দিলাম, দেওয়ার মানে হচ্ছে তুমি এটা দ্বারা, এই 1 দ্বারা তুমি পুরাটাকে গুণ করলে পুরাটাই হবে, পুরাটাই হচ্ছে একটা লং লং নাম্বার, এই জন্য এখানে একটা প্রিফিক্স দিছি ll দিলাম। দেওয়ার পরে এখানে কি করছি, ওই যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলা, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো কি বের করছি, যোগফল বের করছি, ঠিক আছে। 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো কি বের করছি, যোগফল করছি। এইটা একটা স্টেপ। তো এখানে দেখো তো n এর মান যদি আমি প্রথমে 1 দেই, তাহলে সামের সাম কত হবে, দেখো তো সাম কত হবে 1। পরের বার যখন 2 দেই সাম কত হবে 3। পরের বার যখন 3 দেই সাম কত হবে 3 আর 3 3 কত 6। পরের বার যদি 4 দেই সাম কত হবে 10। এরকম সাম বাড়তে বাদে এই দেখো এইটা একটা অপারেশন, তাই অপারেশন 1। এইটার একটা অপারেশন, কারণ আবার 2 যোগ হয়েছে, অপারেশন 2। এটা আবার অপারেশন, অপারেশন 3। এটা অপারেশন, অপারেশন 4। ভিতরে দেখো তো এই বারবার যোগ করার কাজটা কয়বার হইতেছে, যে ভিতরে যোগ করার কাজটা কিন্তু একবারে হইতেছে। তার মানে বলতেছি এই অপারেশনটা একবার হইতেছে বা একবার হইতেছে, তার মানে এর অপারেশনটাকে ধরলাম একবার হইতেছে। কিন্তু এটা কয়বার ঘুরতেছে, n এর মান ধরে আমি 5 দিলাম, এই যে 1 থেকে 5, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যুক্ত, তাহলে এখানে কয়টা অপারেশন হবে। ফার্স্টে সাম ইকুয়াল টু ছিল, আমার কোনো সাম নাই, 0। 0 এর সাথে 1 এসে যোগ হবে, তাহলে একটা অপারেশন, অপারেশন 1। আবার 2 আসলো, 2 যোগ হলো, অপারেশন 2। দেন 3 আসলো, 3 এসে এখানে যোগ হলো, অপারেশন কত 3। 4 আসলো, 4 এসে এখানে অপারেশন যোগ হলো, অপারেশন কত 4। এরকম 10টা নাম্বারের জন্য কয়টা অপারেশন হবে, 10টা। তার মানে এই অপারেশনটা কয়বার হবে, 10 বার হবে। তার মানে বলতে পারি এই নাম্বারটা হবে, এই অপারেশনটা হবে কয়বার, 10 বার। তার মানে একবার, এক প্রতিবার, মানে একটা স্টেপে একবার, আর এখানে কয়টা স্টেপ সম্পূর্ণ হবে, 10টা। ঠিক আছে, দেন এই সাম প্রিন্ট করার জন্য কয়বার সেও প্রিন্ট হবে, যোগ করে যদি সেও 10টা, তাহলে ভিতরে কাজগুলো কি হবে, 10 প্লাস হচ্ছে 10। এটা যদি n হয় তাহলে n বার। এটা যদি 10 দিছি, n এর মান যদি এখানে 10 দেয় তাহলে 10 বার, যদি n দেই তাহলে n বার, তাহলে n প্লাস n। তাহলে ভিতরের এই দুইটা কাজের জন্য আমার জিনিস হচ্ছে n প্লাস n, ঠিক আছে, n প্লাস n। এবং এটা এই দুইটা জাস্ট n প্লাস n।
আর এখানে n বার, তাহলে জাস্ট কি গুণ হবে n। জিনিসটা বুঝতেছো? মানে এইরকম বেসিক্যালি। আচ্ছা, এই জিনিসগুলো আরো ডিসকাশন আমরা করবো কিভাবে একটা জিনিসের ইয়েগুলা কমপ্লেক্সিটি মাপো। তো বেসিক্যালি ধরো এটা হচ্ছে একটা পোর্শন, এই আর একটা পোর্শন দিয়ে আর একটা পোর্শন, এই সবগুলো পোর্শনের ইটারেশন গুলো, অপারেশন গুলো যোগ করলে যা আসবে সেটা হচ্ছে অপারেশন স্টেপ। ঠিক আছে, এই অপারেশন স্টেপ এটা আমরা দেখবো একটা অপারেশন স্টেপ কিভাবে ডিক্লেয়ার করা হয়। ঠিক আছে, তো এইখানে বেসিক্যালি এই এন স্কোয়ার থেকে এন এর মানটা অতি নগণ্য, দ্যাটস ওয়াই এই এটাকে বাদ দিয়ে দেওয়া হয়। মানে এন এর মানটা এন স্কোয়ার থেকে এন এর মানটা খুবই কম হওয়ার কারণে এই পোর্শনটুকু বাদ দেওয়া হয়। এটা তো কনস্ট্যান্ট, এটাকে একদম বাদ দেওয়া, তাহলে অপারেশনটাকে ধরা হয় 3n²। এইখান থেকে 3n² এই যে কনস্ট্যান্টটাকে বাদ দিয়ে শুধুমাত্র n² ধরা হয়, দেন এই n² বলা হয় বিগ ও নোটেশন। আমার পুরো প্রবলেমটা সলভ হইতে n² সংখ্যক অপারেশন লাগবে ধরে নেওয়া হয় আর কি। কনস্ট্যান্ট অপারেশন গুলোকে ক্যাচ করা হয় না, এগুলো আমরা একটা কোড দিয়ে জিনিসগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করবো যে একটা কোডের কিভাবে আমরা টাইম কমপ্লেক্সিটি বের করতে হয়। তাহলে তুমি যে কোডটা লিখবে সেই কোডটা বোঝা যাবে আর কি, বেসিক্যালি যে তোমার কতটুকু টাইম নিবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বেসিক্যালি টাইম কমপ্লেক্সিটি। দেন আমরা কিছু কমন টাইম কমপ্লেক্সিটি আছে এগুলো একটু দেখি, তাহলে বুঝতে পারবে একটু কমন টাইম কমপ্লেক্সিটি। কিছু কমন টাইম কমপ্লেক্সিটি আছে, এগুলো সম্পর্কে তোমার একটু জানা দরকার। ফার্স্টে যে কমপ্লেক্সিটিটা জানা দরকার সেটা হচ্ছে বিগ অফ 1। তো বিগ অফ 1 মানে হচ্ছে তোমার কোনো স্টেপই লাগতেছে না, এক স্টেপে কাজ শেষ হয় না, এক স্টেপে কাজ শেষ। তো এটাকে বলা হয় কনস্ট্যান্ট টাইম। ধরো একটা স্টেপই কাজ শেষ, ঠিক আছে। একই মানে তোমার ইনপুট সাইজ যাই আসুক, ঠিক আছে, ইনপুট সাইজ তোমার যাই আসুক, কিন্তু তোমার অ্যালগরিদমটা সম্পূর্ণ হইতে একটা অপারেশন লাগতেছে, বলতে পারে একই পরিমাণ অপারেশন লাগতেছে। এবং এটাই হচ্ছে সব থেকে সেরা কমপ্লেক্সিটি, বুঝছো কাহিনী? এটাই হচ্ছে সব থেকে সেরা ফাস্টার। তো এটাকে বলতে পারি যে সবচেয়ে সেরা, ঠিক আছে, সবচেয়ে সেরা কমপ্লেক্সিটি, এটা সুপার ফাস্টার। তো এটা কি হয়, তোমার ইনপুটের মান যাই আসুক প্রতিটা অপারেশন হইতে একই টাইম লাগতেছে। তুমি ধরো ইনপুটের টাইম কি এন, কিন্তু এখানে ভিতরে যে কাজগুলো করতেছে একই সময় লাগতেছে, 10টা অপারেশন 20টা অপারেশন, টাইম কিন্তু একই লাগতেছে, তখন এইটাকে বলা হবে বিগ অফ 1। এবং এটাই সব থেকে ফাস্টার কমপ্লেক্সিটি, ঠিক আছে, ফাস্টার কমপ্লেক্সিটি। ক্লিয়ার? এটা বেসিক অপারেশনের মধ্যে ধরো এটা কখন দেখা যায়, আমি যদি বলি এই বিগ অফ টাইমটা কখন দেখা যায়, আমরা যখন কোনো কিছু যোগ করি এই বিগ অফ 1 অপারেশন মানে 1 স্টেপ হয়ে যায়, মাইনাস দেখলে 1 স্টেপ হয়ে যায়, কোনো একটা গুণ করলে 1 স্টেপ হয়ে যায়, ভাগ করলে 1 স্টেপ হয়ে যায়। সিম্পল একদম একদম সহজ উদাহরণ যদি দেই, ধরো তুমি এখানে ইন্টিজার এ বি দুইটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলা, দুইটা ভেরিয়েবলকে তুমি এখানে ইনপুট এ এন্ড বি নিলা, তাহলে যে ইনপুট এ এন্ড বি তুমি একবারই নিছো, একটা স্টেপ হয়ে গেছে, তার মানে একটা মানে কনস্ট্যান্ট টাইম লাগবে, বুঝছো কাহিনী? তার মানে এটা হবে বিগ অফ 1 টাইম লাগবে, মানে এটা কনস্ট্যান্ট হবে, তুমি একবারই নিতেছো। এরপরে তুমি কি করতেছো, ইন্টিজার সাম ইকুয়াল টু এ প্লাস বি রাখতেছো, তার মানে এই কাজটা করতে তোমার একবারই করবা, সেকেন্ড বারে এই কাজ করবা না, তার মানে বিগ অফ 1। দেন তুমি কি করতেছো, আরেকটা লাইন করতেছো প্রিন্ট ধরো তুমি এখানে সাম করতেছো, তাহলে এই কাজটা তুমি একবারই করতেছো, সেটা হচ্ছে বিগ অফ 1। তার মানে আলটিমেটলি সবগুলো যদি তুমি যোগ করো বিগ অফ 1, এটা হচ্ছে ডিক্লেয়ার করার জন্য বিগ অফ 1, বিগ অফ 1। দেন এখানে একটা অপারেশন হইতেছে, তুমি ইনপুট নিতেছো, সেটাও বিগ অফ 1 এ। দেন এখানে তুমি যোগ করতেছো, সেটাও বিগ অফ 1 একবারই করতেছো, প্রিন্ট করতেছো, এটা একবার, সেটাও বিগ অফ 1। আলটিমেটলি যোগ করো চারটা বিগ অফ, বেসিক্যালি চারটা বিগ অফ 1, তখন আলটিমেটলি সবগুলোকে চারটা না বলে ডিরেক্টলি বিগ অফ 1 বলা হয়। তুমি কনস্ট্যান্ট টাইমে হয়ে গেছে, ঠিক আছে, কনস্ট্যান্ট টাইমে হয়ে গেছে। এটা একটা। সেম ভাবে তোমার একটা এরে আছে, ধরো আরো যদি সহজ ভাবে যদি বুঝাই, ধরো এরে নিয়ে অলরেডি অনেকে পড়াশোনা করছো, ধরো একটা এরে আছে, তো এরে ধরো 5 সাইজের একটা এরে আছে, নাম দিলাম আমি ধরো 1 2 3 4 5, এটা একটা এরে। তো এরে তুমি কি করতেছো, ধরো প্রিন্ট করতেছো কিছু একটা, বা তুমি যোগ করবা, ঠিক আছে, ধরো কিছু একটা যোগ করছো, গুণ করতেছো, ধরো ইন্ট মাল্টিপ্লিকেশন করতেছো কাকে, এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স, 2 এবং 3 এর। তাহলে আমি আমি কি করতেছি, আমি গুণ করতেছি, তাহলে মানে এরে অফ 1 নম্বর ইন্ডেক্সের সাথে গুণ করতেছি এর কত নম্বর ইন্ডেক্সে, এর হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সে, তাহলে এটা আলটিমেটলি কত আসবে, 2 এবং 3।
গুণ করলে কত আসে 6 আসে, তাহলে এই কাজটা তুমি একবারই করতেছো, তখন এই কাজটা করতে তোমার প্রয়োজনীয় টাইম হবে বিগ অফ 1, একই সময় লাগে। ঠিক আছে, মানে এই কাজ, এই স্টেপে কাজ করতে তোমার বেশি কোনো এক্সট্রা বা কোনো লুপ লাগবে না। তোমার একটা কাজ, আমি বেসিক্যালি এই কাজটা তুমি কয়বার করছো, একবার। এই কাজটা তুমি কয়বার করছো, একবার। এখন তোমাকে যদি এন বার করতে বলি তখন কিন্তু একবার ঝামেলা হয়ে যাবে, তখন কিন্তু একবার ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এন বার করতে গেলে, এন বার করতে গেলে তখন এটা হচ্ছে একবার না, তখন হচ্ছে এন বার, তখন কমপ্লেক্সিটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, একটা কাজে যদি আমি আমি যেটা মনে রাখি যে একটা কাজে যদি তোমার একবার করতে বলে তখন সেটা হচ্ছে কনস্ট্যান্ট টাইম, এবং এটা হচ্ছে সুপার ফাস্টার। এটা হচ্ছে সব থেকে সুপার ফাস্টার অ্যালগরিদম বা সুপার ফাস্টার ফাস্টার সুপার ফাস্টার টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে সুপার ফাস্টার টাইম কমপ্লেক্সিটি গেল এটা জিনিস। একটা টাইম কমপ্লেক্সিটি শিখলাম। এবং সেকেন্ডলি আরেকটা টাইম কমপ্লেক্সিটি আছে, সেটার নাম হচ্ছে বিগ অফ লগ এন। এই লগের কনসেপ্ট গুলো যদি তোমরা জানো, এটাকে বলা লগারিদম, এটাকে বলা হয় লগারিদমিক, লগারিদমিক টাইম বা লগারিদমের টাইম পদ্ধতি। এই বেসিক্যালি কি হয়, এটা সহজ উদাহরণ যদি দেই তোমাদের, এটা অলরেডি পড়ছো কিনা জানি না, 9-10 এর ম্যাথে করার কথা, যে লগের ব্যাপার। সেবার লগে কি করে, ধরো একটা নাম্বার নিলাম 32, এটাকে তুমি অর্ধেক করো, অর্ধেক করলে কত আসবে 16, এটাকে তুমি অর্ধেক করো, অর্ধেক করলে 8, এটাকে অর্ধেক করো, অর্ধেক করলে কত লাগবে 4, এটাকে অর্ধেক করো, অর্ধেক করলে কত আসবে 2। তার মানে এখানে টোটাল দেখো 32 ছিল, 32 থেকে তোমাকে 2 আসছে, তার মানে প্রতিবার তুমি কি করতেছো, 2 দ্বারা এটাকে ভাগ করতেছো, 2 দ্বারা কি করতেছো, ভাগ করতেছো। ঠিক না, তাহলে আলটিমেটলি কয়টা অপারেশন লাগছে, একটা, দুইটা, তিনটা, চারটা অপারেশনে, চারটা অপারেশনে তুমি কি করে হচ্ছে 2 এ নিয়ে আসতে, তাহলে 2 to the 4, এটা সমান হচ্ছে কত, 32। তার মানে এটার আগে যদি আমি লগ লাগাই দিই, লগ লাগাই দিলে কি হয় বেসিক্যালি, তো এটা এই কতটুকু কয়টা অপারেশন লাগবে, আমার মেইন কাজ কি, এটা কি, এটা হচ্ছে কয়টা অপারেশন লাগবে। এখানে অপারেশন লাগছে কয়টা, 5টা, এখানে সরি 7টা না, 5টা অপারেশন লাগছে। তার মানে অপারেশন লাগছে টোটাল কয়টা, 5টা। বুঝছো কাহিনী, তার মানে জিনিসটা এরকম না, উল্টা লিখে ফেলছি। তাহলে এখানে টোটাল অপারেশনটাই হচ্ছে তো আমার টাইম। তার মানে এইখানে টোটাল অপারেশন লাগছে আমার, ইনপুট হচ্ছে 32, এটাকে অর্ধেক অর্ধেক করে কতক্ষণ পর্যন্ত অর্ধেক করা যায়, এটাকে আর অর্ধেক করলে লাস্টে কত আসবে, 1 আসবে, সরি। তাহলে অপারেশন লাগছে টোটাল 5টা, কতক্ষণে 1 বানানো যায়, তাহলে 32 থেকে তোমাকে 1 এ আসা লাগবে অর্ধেক করে। কিন্তু আমি ফার্স্টে 32 থেকে করলাম 16, অপারেশন হচ্ছে একটা, 16 থেকে করলাম 8, অপারেশন হচ্ছে 2টা, 8 থেকে করলাম 4, অপারেশন হচ্ছে 3টা, 4 থেকে করলাম 2, অপারেশন হচ্ছে 4টা, 2 থেকে অর্ধেক করলাম 1, অপারেশন হচ্ছে টোটাল 5টা। এই অপারেশনটাই হচ্ছে, দেখো বারবার আমার ভ্যালু গুলা কি হয়ে গেছে, অর্ধেক হয়ে যাইতেছে। তো অপারেশন লাগছে টোটাল 5টা, অপারেশন মানটা আমরা কিভাবে বের করতে পারি, লগ 32। তো লগ 32 সমান কত আসে বেসিক্যালি, আমি যদি এখানে ক্যালকুলেটারে মারি, ক্যালকুলেটার লগ 32, লগ 32 মানে হচ্ছে প্রায় 1.4 সামথিং কিছু একটা আছে। তো এটাকে যদি আমরা 2 বেজে লিখতে চাই তাহলে কিভাবে লিখি বেসিক্যালি, জিনিসটা আমরা এইভাবে লিখি যে 32 কে আমরা লিখতে পারি 2 to the 5, 32 কে লিখতে পারি আমরা কত, 2 to the 5। বুঝতে পারছি জিনিসটা, 32 কে লিখতে পারি আমরা 2 to the 5। তো এখান থেকে বেসিক্যালি যে এই যে এই এনটাই চলে আসে 2 to the n, এই এনটাই হয় যে আমার কয়টা স্টেপ হবে। বারবার এটা ঘটনা কি হইতেছে, অর্ধেক করতেছি বিধায় এই 2 এর পাওয়ারটাই যত হবে তত হয়ে যাবে আমাদের কি স্টেপ। এইটাই হচ্ছে লগারিদম টাইপ, বারবার তোমার জিনিসটা অর্ধেক হয়ে যাবে, বারবার জিনিসটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। প্রতিটা একটা বড় অংশ, ধরো আরো সিম্পল উদাহরণ যদি দেই, তোমার এরকম, তোমাকে এরকম ধরো, তোমাকে এরকম ধরো বড় একটা কি দিছে, পার্ট দিছে, তোমাকে এরকম একটা বড় একটা পার্ট দিছে। তুমি কি করতেছো, ফার্স্ট এটা ফুল একটা পার্ট, ফার্স্টে তুমি এটাকে অর্ধেক করতেছো, ফার্স্টে তুমি কি করতেছো, এখানে অর্ধেক করতেছো। দেন পরের পার্টে তুমি কি করতেছো, যে পরের পার্টে এই একটা অর্ধেক হয়ে গেল, দেন এই আর একটা অর্ধেক, 2টা পার্ট হয়ে গেল। দেন পরের পার্টে তুমি কি করতেছো, দেন এই অংশটাকে আবার অর্ধেক করতেছো। ঠিক আছে, দেন পরের পার্টে এই অর্ধেক পাইলে, দেন তুমি কি করতেছো, পরের পরের ধাপে আইসা এইটাকে আবার অর্ধেক করতেছো। দেন এই অংশ পাইছো, দেন এই অংশটাকে তুমি সেকেন্ড ধাপে আইসা আবার অর্ধেক করতেছো। এই যে বারবার অর্ধেক করে যাইতেছো, এই কনসেপ্টটাকে বলা হয় লিনিয়ার, সরি লগারিদমিক টাইম। একটা বড় অংশ বাদ দিয়ে একটা অংশ বাদ দিয়ে দিতেছো, তুমি বাকি অংশ নিয়ে কাজ করতেছো। ঠিক আছে, এইভাবে হইলে কি হয়, মানে অপারেশন সংখ্যা কি হয়, দ্বিগুণ হইলে অপারেশন সংখ্যা এক ধাপে হয়ে যায়। তুমি কাজ করতেছো কিন্তু 2টা, কিন্তু হয়ে যাইতেছে তোমার কাজ কয়টা,
একটা মানে ধাপ কমে যেতেছে। তুমি একটা কাজ 2 ধাপে না করে একটা কাজ তার অর্ধেক ধাপে করে ফেলতেছো। মানে 2 দ্বিগুণ, মানে এন এর মান যদি দ্বিগুণ হয়, অপারেশন হয়ে যাবে কত গুণ? অর্ধেক। ঠিক আছে, এটা কখন দেখা যায় বেসিক্যালি যদি আমি বলি, এটা তুমি কখন অবজার্ভ করতে পারবা, এটা প্র্যাকটিক্যালি না দেখলে বুঝতে পারবো না। এটা কখন দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে যখন তুমি বাইনারি সার্চ করো, বাইনারি সার্চ করো। তো এটার উদাহরণ কি? আমাদের যে ডিকশনারি আছে না, ডিকশো ডিকশনারি, তো ডিকশনারিতে আমরা একটা নাম্বার কিভাবে বের করি? ফার্স্টেই কি করি? ধরো বইয়ের মধ্যেই চিন্তা করো, বইয়ের মধ্যে টোটাল পেজ আছে কত? 500টা। তুমি ধরো 170 নম্বর পেজে যেতে, আমি কি করি? ফার্স্টেই মাঝ বরাবর মানে 250, দেখো ফার্স্টেই 500টাকে কি করে ফেলি? অর্ধেক করে 250 করে ফেলি। দেন আমি 170-এ যেতাম, দেন 250-কে আবার অর্ধেক করি, কত হয়? 125 নাকি? 125। এখন দেখো 125-কে অর্ধেক করলাম, দেখো দুইটা স্টেপ হইলো। পরের স্টেপে কি করি? 125 থেকে সামান্য জিনিস অ্যাড করে ফেলি, ধরো 50-এর মতো অ্যাড করলাম, কত হইলো? 175, 70, 170 নাকি 175। দেন এখান থেকে কিছু একটা 5 কমে দিলে স্টেপ গুলো কমে যেতেছে। আর তুমি যদি 170-কে একটা একটা করে বলতো, প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা, চতুর্থ পৃষ্ঠা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এরকম করতে করতে 170 নম্বর পৃষ্ঠাতে যেতে তোমার 170 বার পেজ উল্টানি লাগতো। আর এখানে দেখো একবার, দুইবার, একবার উল্টাইছো, দেন এখানে অর্ধেক করছো, দেন এইটাকে ধরো একটু বাড়াইছো, 3 বার, 4 বার, ধরো 5 বারে তোমার 5 থেকে 6 বারে কি হয়ে গেছে? তুমি 170 নম্বর পৃষ্ঠাকে পেয়ে গেছো। তো বেসিক্যালি তোমার অপারেশন সংখ্যা, টাইমের সংখ্যা অর্ধেকের বেশি, মানে কম, অর্ধেক থেকে কমে আসে। তখন এটাকে বলে লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি। তো এইরকম এইরকম প্রবলেম কখন দেখা যায়? এরকম প্রবলেম দেখা যায় কখন? সেটা হচ্ছে বাইনারি সার্চে। আর আরেকটা দেখা যায় সেটা হচ্ছে সেট অথবা ম্যাপ। হুম, এগুলাতে যখন, এগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচার, এগুলাতে যখন তুমি একটা কোনো ডেটা ইনসার্ট করো, এটা কি করে ঢুকাইবা? সেট একটা, সেটে কি করে দেয়? সেটে একটা ডেটা স্ট্রাকচার যেখানে মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে না। তো ম্যাপে কি করে? তার এখানে কি এর সাথে তার এখানে একটা কি ভ্যালু রাখে। ধরো 1 নম্বরে যেমন কি, ম্যাপের একটা উদাহরণ দিতে পারি, ওই তোমাদের আইডি 222 115 141, এই আইডির সাথে এখানে হচ্ছে মার্কস, ধরো এখানে হচ্ছে আইডি, আর এখানে হচ্ছে সিটির মার্কস। তাহলে এইটা হবে তোমার কি, আর এটা হয়ে যাবে তোমার ভ্যালু। তো এইটাকে তুমি যে ডেটা স্ট্রাকচারের মধ্যে রাখতে পারবা, সেটাকে বলা হইতেছে ম্যাপ। তো মনে করো এইখানের মধ্যে তুমি আরেকটা ডেটাকে ইনপুট করবা, ধরো আমার আরেকজন আইডি 115 142, পামেলের আইডি, সে পাইছে ধরো মনে করো কত, 18। এই যে একটা ডেটা ইনসার্ট করা, এই ইনসার্ট করার জন্য আমার যে টাইমটা লাগবে, সেই টাইমটা হবে লগ এন, সেই টাইমটা হবে কি? লগ এন। আরেকটা এক্সাম্পল হইতে পারে, আমরা এগুলো দেখবো কুডি কুডি এই কুড কুড টুট করবো বেসিক্যালি। তার একটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে বাইনারি, সেটা হচ্ছে বাইনারি এক্সপোনেনশিয়াল, এক্সপোনেন, বানানটা অনেক কঠিন রে, এক্সপোনেনশিয়েশন। তো এই বাইনারি এক্সপোনেনশিয়াল বা দেখো ই টু দি পাওয়ার সামথিং আকারে প্রকাশ করা, সরি 2 টু দি পাওয়ার সামথিং আকারে প্রকাশ করা, এটা আমরা দেখবো বেসিক্যালি এই এই সিরিজ এগুলো লাগে। ঠিক আছে, এগুলো লাগে, সেট প্যাট অলরেডি দেখো সমস্যা নেই, যখন যেটা লাগে। তার মানে এই টাইম কমপ্লেক্সিটিটা বুঝে গেছে যে, সো ও এটা নিয়ে কাহিনী, কাহিনী নিয়ে না, এই টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমার একটা স্লাইড আছে। স্লাইডটা যদি, ওয়েট, স্লাইডটা যদি আমি একটু ওপেন করি, দাঁড়াও, তাইলেই হয়ে যাবে। স্লাইড, স্লাইড একটা ছিল বেসিক্যালি, টিএসএ না, একটা মিনিট। স্লাইডটা তো ছিল বেসিক্যালি, অনেকটা তো দিছি, এখন তো খুঁজে পাইতেছি না। সিপি টপিক না, issue of files, ওকে, তো স্লাইডটা তো খুঁজে মিলতেছে না। এটা মেবি ছিল C4 জুনিয়র সি প্লাস প্লাস বুট ক্যাম্প, টিএসএ, ওয়েট ওয়েট ওয়েট, পেয়ে গেছি। ওকে, সো এরকম একটা স্লাইড ছিল, এই যে টাইম কমপ্লেক্সিটি না, আমি পুরো একটা লেকচারই আছে বেসিক্যালি। তো টাইম কমপ্লেক্সিটিতে কিভাবে হিসাব করা লাগে, যে ও কনস্ট্যান্ট টাইম,
কনস্ট্যান্ট টাইমে বেসিক্যালি কি হয়ে গেলে দেখাইছিলাম যে এইরকম একটা কোড দেওয়া প্রতিটা ইয়েতে, দেন কনস্ট্যান্ট টাইম অ্যাকচুয়ালি কখন হয়, যেমন এরকম একটা তুমি ডিক্লেয়ার করছো কনস্ট্যান্ট টাইম, যোগ করছো, ওইগুলো কনস্ট্যান্ট টাইমে হয়ে যায়। এরপরে লিনিয়ার টাইম ও আরেকটা ছিল ধরো এন স্কোয়ার টাইম, দেন হচ্ছে কোয়াড্রেটিক টাইম, এটাকে বলা হয় এই যে লগেন। এটা বেসিক্যালি কি হয় এরকম দেখাইছিলাম, এই যে হিসাবটা যে এন এর মান কত আসে, দেন বারবার যে অর্ধেক হয়ে যাবে সেটাও দেখছিলাম। দেন এখানে পুরো একটা স্লাইড আছে, স্লাইডটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। আর এই আমরা কিছু এক্সাম্পল করছিলাম যে একটা কোডের কমপ্লেক্সিটি কিভাবে তুমি হিসাব করবা, মানে এটা দেখে তোমাকে ডিসাইড করতে হবে এইটা করতে তোমার কয় সেকেন্ড লাগবে সেটা। ঠিক আছে, যেমন এই কোডটাও দেখছিলাম যে এরকম এই যে টাইম কমপ্লেক্সিটি হিসাব করছিলাম বেসিক্যালি। সো এই লেকচারটা তোমরা দেখতে পারো, তাহলে টাইম কমপ্লেক্সিটি না আশা করি কোনো লেভেলে ক্লিয়ার হওয়ার মানে কোনো লেভেলের মানে ডিস্ট্রাকশন থাকার কথা না। প্রতিটা কোডের ব্যাখ্যা দিছে যে কিভাবে টাইম কমপ্লেক্সিটি লগ এন আসে, দেন এই যে এন লগ এন আসে, এগুলো এগুলো হিসাব করেই তোমাকে বেসিক্যালি জিনিসগুলাকে মানে দেন কোড করতে হবে আর কি, বা কিছু একটা চিন্তা রেখে করতে হবে। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে, মেইন কাজ হচ্ছে এটা, একটা কোড লিখতেছো, কোডটা স্লো হয়ে যেতেছে, বা তুমি একটা ওয়েবসাইট বানাইছো খুবই স্লো, তখন দেখা যায় দেখো এই কোড যে লেখছে, ডেভেলপারে যে কোড গুলা লেখছে, এই কোড গুলার মধ্যে টাইম কমপ্লেক্সিটি, ডেভেলপারে তো টাইম কমপ্লেক্সিটি জিনিসটা বুঝে না। ডেভেলপারে যদি টাইম কমপ্লেক্সিটি জিনিসটা বুঝে না, তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারে গিয়া ওইটা তার কোড অ্যানালাইসিস করা লাগে, যে সে ফাংশন গুলো যে লেখছে টাইম কমপ্লেক্সিটি কত, দেন ওইটাকে ফাস্টার করা লাগে। ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেইন কাজ হচ্ছে এগুলো। ঠিক আছে, শুধু কোড লেখা না, কোড তো লিখবে ডেভেলপারে, ওই কোডের মধ্যেই তার টাইম কমপ্লেক্সিটি কতটুকু, কতটুকু টাইম লাগবে, ইউজার সংখ্যা কতটুকু সে দিছে, লং লং নিছে না লং লং এগুলো নিছে, সেগুলো বোঝা লাগে, এরপরে জিনিসটাকে ফাস্টার করতে। তো এখানে পুরোটা আমি প্রায় অনেকগুলো এক্সাম্পল দিছিলাম, তো তোমরা এই ভিডিওটা দেখতে পারো। স্লাইডটা আমি দিয়ে দিলাম প্যারামিটার। ওকে, স্লাইডটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, প্যারা নেই। তাহলে একটা গেল লগ এন, লগ এন গেল, ওকে লগ এন। ঠিক আছে, তো লগ এন এর সিম্পল একটা উদাহরণ যদি দিই, সেটা হচ্ছে আমাদের বাইনারি সার্চ। ঠিক, তো বাইনারি সার্চটা যদি ধরো আমি এখানে স্ক্রিনশট মেরে একটু নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের সেই বাইনারি সার্চের কোড। এখানে আমি কিছু লিখে রাখছিলাম, তাহলে বুঝতে পারো। সো বাইনারি সার্চ আপাতত ভুলে যাবে, এখানে জাস্ট বুঝে একটা হোয়াইল লুপ আছে। এইখানে একটা ইন্টিজারকে টার্গেট নামক ইন্টিজার রাখছে 15, 40, 50 থাকছে, কিন্তু এইটা যে ডিক্লেয়ার করতে যে টাইমটা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট টাইম হয়ে গেছে। একটা লুপ চলবে, লুপের ভিতরে কাজটা কত বড় পর্যন্ত চলবে, দেখো ফার্স্টে মিড বার করছে, তো মিড একটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টের জন্য বিগ অফ 1, দেন এখানে চেক করতেছে, তো এইটা স্টেটমেন্টের জন্য বিগ অফ 1, ক্লিয়ার। দেন পরে এইখানে দেখো এর অফ মিড লোকে করছে, এটাও বিগ অফ 1, এইটাও বিগ অফ 1 এ, কিন্তু এইখানে এসে হয়ে গেছে খেলাফতে, যেখানে মিডটাকে সে বারবার অর্ধেক করতেছে, এই জন্য এটার টাইম কমপ্লেক্সিটি বিগ অফ লগ এন। ঠিক আছে, এই জন্য এটা এই বারবার কি করতেছে, মিডটাকে মানে বারবার পুরো জিনিসটাকে সে অর্ধেক করে মিড নিতেছে, বারবার অর্ধেক করে মিড নিতেছে, এবং এইখানে এসে আপডেট হইতেছে, দেখো লো আপডেট হইতেছে, হাই আপডেট হইতেছে। তার মানে আপডেট হাই আপডেট মিডকে ইউজ করে সে মিডটাকে, সরি আপডেট লো আপডেট হাইকে ইউজ করে সে বারবার এখানে কি হইতেছে, অর্ধেক হয়ে যাইতেছে। অর্ধেক হয়ে যাইতেছে বিধায় কোন কোন কমপ্লেক্সিটি, লগ এন কমপ্লেক্সিটি। তো এটা নিয়ে প্যারা নাই, ওই ভিডিওটা দেখলে তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, আপাতত বিজ্ঞান ব্যবস্থা জানো, তো আমরা এটা দ্বারা বুঝবো অ্যাকচুয়ালি আমাদের কতটুকু টাইম লাগবে বেসিক্যালি। ওকে, সো এটা না আমার এত কঠিন না, প্যারা নিও না। আর একটা হচ্ছে বিগ অফ SQRT স্কোয়ার রুট, তার মানে বুঝে দিতেছে এন, তার মানে এটাকে বলা হয় স্কোয়ার রুট টাইম, স্কোয়ার রুট টাইম। ঠিক আছে, যে স্কোয়ার রুট টাইম, তার মানে বুঝে দিতেছে যে কোনো কিছু যদি তার স্কোয়ার পর্যন্ত চালাই, তো এটা ইউজ কেস আমরা কখন ইউজ করবো, যখন তুমি কোন একটা প্রাইম সংখ্যা বের করবা, যে প্রাইম নাম্বার, এটা দেখবো আমরা বেড়া নেই, প্রাইম নাম্বার চেক, কোন একটা প্রাইম নাম্বার চেক কিনা তুমি পরীক্ষা করবা, সেটাকে তুমি স্কোয়ার রুট এন পর্যন্ত চালাইতে, নর্মাল পর্যন্ত যদি চালাও, ধরো তুমি যদি বিগ অফ এন পর্যন্ত চালাবে, এন দেখবো, তাহলে তুমি কিন্তু তখন পাইবে TLE, টাইম লিমিট এক্সিস্ট হবে না, কারণ প্রাইম নাম্বার চেক করতে গেলে স্কোয়ার রুট পর্যন্ত চালাইতে হবে, এবং তোমাকে কন্ডিশন এইটাই দিয়ে দিতে হবে। ওকে, আরেকটা আছে প্রাইম প্রাইম ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরাইজেশন এইগুলো লাগে রে, প্রাইম ফ্যাক্টরাইজেশন। দেন হচ্ছে ডিভাইজর, দেন কোন একটা নাম্বারের ডিভাইজর গুলাকে তুমি প্রিন্ট করবা বা কিছু একটা করবা, তখন তোমাকে যে লুপটা চালাইতে হবে, যে
টাইম কমপ্লেক্সিটিতে লুপ চালাইতে সেটা হচ্ছে স্কোয়ার রুট n পর্যন্ত, ঠিক আছে, স্কোয়ার রুট n পর্যন্ত। এটা একটু খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা যখন দেখবো তখন বুঝতে পারবো। ওকে, সো এই কয়েকটা জিনিস, আরো অনেক জিনিস আছে দেখে বেসিক্যালি বলা লাগে যে স্কোয়ার রুট n পর্যন্ত চালাইতে হয়, তখন তুমি বুঝবে যে স্কোয়ার রুট n মানে প্রাইম নাম্বার স্কোয়ার রুট n লুপটাকে ইজিলি বুঝতে পারবে, প্যারা নেই, এটা ইন ডিটেইলস পরবর্তীতে জানতে পারবো। ওকে, আরেকটা আরেকটা বিগ নোটেশন আছে, সেটা হচ্ছে বিগ অফ n। তো এটাকে বলে লিনিয়ার টাইপ, এটাকে বলা হয় লিনিয়ার টাইপ। ওই আমরা নর্মাল যেটা চালাই, নর্মাল সব থেকে ইম্পর্টেন্ট ওই যে ফর লুপ i 0 থেকে i স্মলার দেন n পর্যন্ত i প্লাস প্লাস, এই যে লুপটা চালায়, লুপের ভিতরে কাজ কিন্তু n বার হয়, লুপের ভিতরে কাজটা n বার হয়, তখন এর কমপ্লেক্সিটি হবে বিগ অফ n। বিগ অফ n এটা সব থেকে ইজি। এখন যদি ভিতরে যদি তুমি আরেকটা লুপ চালাও, নেস্টেড লুপ, ধরো যে লুপ চালাইলে যে স্মলার দেন n মাইনাস i পর্যন্ত, দেন হচ্ছে যে প্লাস প্লাস, তুমি এটা চালাইলা, তখন কিন্তু দেখো এইটাও চলবে n মাইনাস i পর্যন্ত, এইটাও n পর্যন্ত, তার মানে চলবে আলটিমেটলি n ইন্টু n মাইনাস i পর্যন্ত, বেসিক্যালি চলবে n স্কোয়ার পর্যন্ত। তখন এটা কমপ্লেক্সিটি দাঁড়াবে কিন্তু বিগ অফ n স্কোয়ার। তো তখন কিন্তু আবার নর্মাল এই তোমাকে 1 সেকেন্ড দেবে, তখন কিন্তু এই জিনিসটা আবার 1 সেকেন্ড হবে না, ওই যে 1 সেকেন্ডের হিসাবটা আমরা এটা থেকে বের করে ফেলতেছি, তো ওই কাজটাও কিন্তু আমরা করবো, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। লিনিয়ার টাইম মানে শুধুমাত্র তুমি আমি সহজ কথা বলি যে লিনিয়ার টাইম মানে হচ্ছে তুমি শুধুমাত্র একটা লুপ চালাইতে পারবে, লুপের ভিতরে লুপ চালাইতে পারবে না। আমি এটা ধর এইভাবে মনে করি, শুধুমাত্র তুমি যে লুপ চালাবা, লুপ হচ্ছে একটা, তার মানে এন এর সাইজের সাথে বেসিক্যালি এই অপারেশনের সম্পর্ক। তোমার এন এর সাইজ যত বেশি হবে, অপারেশন সংখ্যা তত বেশি হবে। তার মানে এটাতে আমি বলতে পারি ইনপুট সাইজ, এন এর সাইজ না বলে আমি বলবো যে ইনপুট সাইজ ইজ প্রপোর্শনাল টু অপারেশন। তার মানে তোমার এন এর সাইজ যত বেশি হবে, অপারেশন তত বেশি হবে, টাইম তত বেশি লাগবে, একদম সিম্পল, ঠিক আছে, টাইম তত বেশি লাগবে। এটা একটু খুব ইম্পর্টেন্ট, এটা সব লুপের ক্ষেত্রে হয়। যে এটা বলে তোমরা পড়ছো, সিম্পল হিসেবে যদি একটা কোড এক্সাম্পল দেই, তোর একটা এরে আছে, এর সবগুলো উপাদান যোগ করা, কি যোগ করা, বা ওই যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করা, তুমি কিভাবে যোগ করছো, যে ইন্ট সামেশন ইকুয়াল টু 0 রাখছো, দেন আমি 1 থেকে 10 পর্যন্ত লুপ চালাইছি, এই ইন্টিজার i ইকুয়াল টু 1 থেকে i স্মলার দেন ধরো n পর্যন্ত, n এর মান আমি জানি না, n এর মান তুমি ইনপুট দিবা, যে আমি ইন্ট n, আচ্ছা ক্যাপিটাল এন দিয়ে, যেহেতু আমি ক্যাপিটাল এন দিচ্ছি, আমি জাস্ট নর্মাল কোডটা লিখতেছি আর কি, দেন তুমি এখানে ইনপুট নিবা, আমি আর স্ক্যানার লিখলাম না, এখানে তুমি ডিরেক্টলি ধরো ইনপুট নিয়ে নিবে, আমি এখানে বললাম জাস্ট ইনপুট এন। ওকে, দেন সাম রাখলা, দেন লুপ চালাই এন পর্যন্ত, দেন প্রতিবার তুমি আইটাকে বাড়াইতেছো। এই ভিতরে কাজে কি করতেছে, ভিতরে যে তুমি সামের সাথে কি করতেছে, আইটাকে যোগ করে দিতেছো। এই কাজটা কয়বার হবে, এই কাজটা একটা কাজের জন্য বিগ অফ এন, কিন্তু এটা কয়বার ঘুরবে, এন বার ঘুরবে, তার মানে গুণ করতে হয় এন, এই জন্য এটার কমপ্লেক্সিটি দাঁড়াবে বিগ অফ এন, বুঝছো, মানে এই কাজটা একবারই হবে, বাট চলবে কয়বার, এন বার, তার মানে এন বার এটাকে, এই কাজটাকে গুণ করতে হবে, তার মানে এই কাজটা চলবে একবার, এক্সিকিউট হবে একবার, কিন্তু চলবে কয়বার, এন বার, তার মানে আলটিমেটলি টোটাল দাঁড়ালে কত, এন, আর এইটা হয়ে যায় টোটাল নোটেশন হয়ে যায় বিগ অফ এন, ঠিক আছে। তখন দেখতে হবে জিনিসটা বিগ অফ এন, ওকে, এন পর্যন্ত গেলে এই হচ্ছে কাহিনী, একটা হিসাব নিকাশ। ওকে, সো এটা একটু মাথায় রাখো। আর এটা নর্মালি আমরা কখন দেখি বেসিক্যালি ধরো আমরা যদি বলি এরে ইনপুট নেওয়ার জন্য, আমরা এরেতে যদি কোনো একটা এরে ইনপুট নেই, তখন এটা হয় ধরো আমরা যখন কোনো একটা এরে থেকে যখন আমরা প্রিন্ট করি, তখন এই অপারেশনটা হয়। যখন আমরা ধরো স্ট্রিং ইনপুট নেই, তোমরা যেটা দেখছো স্ট্রিং ইনপুট স্ট্রিং আউটপুট, ঠিক আছে, স্ট্রিং ইনপুট যখন নেই তখন এই কমপ্লেক্সিটিটা হয়, আমরা দেখবো বেসিক্যালি। আরো অনেক স্কুল এরিয়াতে ধরো লিনিয়ার সার্চ মারছো, সব ডিএসএ যারা করছো তারা জানো লিনিয়ার সার্চ, ঠিক আছে। লিনিয়ার সার্চ জিনিসটা কি, তুমি একটা করে ধরো তোমার এলাকাতে 100 জন ঘর আছে, তুমি একজন চোরকে চুকাইতেছো, তুমি ধরো এরকম তোমার এলাকাতে 100 ঘর আছে, তুমি ফার্স্টে এই করে গেছো চুন নাই বাদ, পরে 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 গেছো চুরকে পেয়ে গেছে, এরকম আর কি একটা করে সার্চ করা, সেটাকে বলে লিনিয়ার সার্চ। একটা করে এর প্রতিটি এলিমেন্ট সার্চ করা, সেটাকে বলে বেসিক্যালি লিনিয়ার সার্চ। এটা টোটাল টাইম লাগবে। ওই যে বইয়ের 170 পৃষ্ঠা তুমি কি করছো, ফার্স্টে 1 নম্বর পৃষ্ঠা উল্টাইছো,
পরে 2 নম্বর পৃষ্ঠা, পরে 3 নম্বর পৃষ্ঠা, পরে 4 নম্বর পৃষ্ঠা, এরকম করে 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 তুমি 170 নম্বর পৃষ্ঠা পর্যন্ত গেছো। এটাকে বলা হয় লিনিয়ার সার্চ। সো এটার টাইম খুবই বেশি লাগে, তো একটু প্যারা। ওকে, সো এটা হচ্ছে একটা বিগ নোটেশন। আর একটা নোটেশন আছে বিগ নোটেশনের মধ্যে, আর একটা নোটেশন আছে, সেটা হচ্ছে বিগ এন লগ এন নোটেশন। ঠিক আছে, এটাকে বেসিক্যালি হচ্ছে একবার হবে বিগ অফ এন, একবার হবে বিগ অফ এন, আর একবার হবে বিগ অফ লগ এন। মানে বিগ অফ এন, বিগ অফ লগ এন, দুইটার কি বলতে পারে মিশ্রণ। সো এখানে গুণ দিলে যোগ দিলে হবে না, দুইটার কম্বিনেশন যে টাইম, সরি, দুইটার কম্বিনেশনে তোমার যে নোটেশনটা তৈরি হয়। ঠিক আছে, তার মানে তুমি ধরো এন সাইজের একটা আইটেম আছে, এতটা আইটেমকে তুমি এতবার চালাবা, বারবার কি করবো, অর্ধেক করবে। ধরো এন সাইজে তোমার কি আছে, আইটেমস আছে, এই আইটেমস গুলোকে ভিতরে এসে তুমি কি করবে, বারবার অর্ধেক করবে। অর্ধেক করলে জানি লগেন করবা কতবার, এন বার। অর্ধেক করলে জানি লগেন করবা কতবার, এন বার। তো এই জন্য আসছে এন লগেন, এন লগেন। বুঝছো, এটা বেসিক্যালি আমরা যে এন লগেন কখন ইউজ করা হয়, আমরা যে নর্মালি সি প্লাস প্লাস শর্ট ফাংশন ইউজ করি। দেন আরেকটা হচ্ছে তোমরা যে প্রবল পরিচিত, সেটা হচ্ছে মার্জ সর্ট, এগুলাতে এই এন লগেন ফাংশন ইউজ করা হয়। ঠিক আছে, সর্টিং অ্যালগরিদম বেসিক্যালি সি প্লাস প্লাস। ঠিক আছে, তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে তুমি তুমি কি করতেছো, ধরো একটা লুপ চালাইতেছো কিছু একটা, ধরো আই থেকে তুমি চালাইতেছো এন পর্যন্ত, তার মানে এই ভিতরে কাজগুলো তোমাকে এন বার চলবে। তার মানে এখানে হচ্ছে বিগ অফ এন। আর এখানে এসে তুমি কি করতেছো, এই এন কে ধরো বারবার তুমি কি করতেছো, অর্ধেক করতেছো, বারবার তুমি অর্ধেক করতেছো। তাহলে এই কাজটা চলবে কতবার, লগ এন বার। তাহলে আলটিমেটলি দেখো এই লগ এন বার কাজগুলো চলবে কত, এন বার। এই জন্য টোটাল দাঁড়াইছে এন লগ এন, আর কিছু এন লগ এন, বেসিক্যালি এইটাই। সো এটা আপাতত প্যারা নিও না, মনে রেখে এই দুইটা জিনিস। ঠিক আছে, আচ্ছা সো আরেকটা কমপ্লেক্সিটি বা নোটেশন হচ্ছে বিগ অফ এন স্কয়ার। এইটা অনেকটা ইম্পর্টেন্ট। তো এটা বলবা নেস্টেড লুপ থাকলেই সমস্যা, নেস্টেড লুপ, নেস্টেড লুপ। ঠিক আছে, নেস্টেড লুপ থাকলে এটা সমস্যা। তো এটার উদাহরণ হিসেবে তোমরা রাখতে পারো যে বাবল সর্টে, দেন উদাহরণ হিসেবে রাখতে পারো সিলেকশন সর্টে। সো ডাটা স্ট্রাকচার, সিলেকশন সর্ট, এগুলো ফলো। ক্লিয়ার? সো এটা বেসিক্যালি কি হয়, বেসিক্যালি হয় তুমি একটা লুপ চালাইতেছো, ধরো আই এর মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত। দেন ভিতরে তুমি আরেকটা লুপ চালাইতেছো জে এর মান ধরো 0 থেকে সেটা এন পর্যন্ত। তাহলে এই যে একটা এন পর্যন্ত, এইখানে আরেকটা এন পর্যন্ত, এই জন্য এন স্কয়ার পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এটা টোটাল টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, মানে এই লুপটাও চলবে এন বার, এই এন বার, আলটিমেটলি এন ইনটু এন বার চলবে। মানে এখানে বেসিক্যালি এই দুইটা মিলে কি চলবে, এন ইনটু এন বার, এন ইনটু এন বার চলবে। বুঝতে পারছি জিনিসটা? সো দ্যাটস ওয়াই আলটিমেটলি টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন স্কয়ার। ওকে, সো এটা একটু মাথায় রেখো, সেইটা আমাদের হ্যান্ডেল করা লাগবে। তো এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে কোনটা, ওই যে তোমরা পুট করছো অলরেডি, যে ইন্টিজার টি, দেন স্ক্যানএফ তুমি ঠিক ইনপুট নিছো, নেওয়ার পর অনেকে কি করছো, ফর আই ইকুয়াল টু 1 থেকে টি পর্যন্ত চালাইছো। চালানির পরে আমি জিনিসটা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারো। ওকে, দেন ভিতরে এসে তুমি কি করতেছো, ইন্টিজার এ, দেন বি ডিক্লেয়ার করতেছো, দেন ইন্টিজার সাম রাখছো, সামে কি করতেছো, তুমি এ প্লাস বি যোগ করছো। দেন এখানে এসে তুমি কি করতেছো, প্রিন্টএফ এর মধ্যে সামকে প্রিন্ট করতেছো। আচ্ছা, এখানে বেসিক্যালি নেস্টেড লুপ হয়েছে, না? নেস্টেড লুপ হয়েছে হয়েছে কিভাবে, আচ্ছা এই যে ফার্স্টে ইন্টি আচ্ছা ইকুয়াল টু হতো একবার, বারবার লুপটা চলতেছে, তো ভিতরে ধরো আরেকটা লুপ দিয়ে দিলাম, এইটা না দিয়ে ধরো আরেকটা লুপ দিয়ে চলি, এটা না দিয়ে ধরো ওই যে সামেরটাই দিয়ে দিই, সমস্যা নাই। যে এখানে বললাম যে ইন্ট সাম ইকুয়াল টু 0, এখানে একটা লুপ চালাবে ফর আই ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। দেন এখানে এসে কি করবা, সামের সাথে প্লাস করবা কাকে, আই কে। তো সিম্পল, এখানে দেখো একটা লুপ চলতেছে টি বার, আর এখানে আরেকটা লুপ চলতেছে এন বার। তার মানে আলটিমেটলি কমপ্লেক্সিটি কত যাবে, টি ইন্টু এন। এখন দেখবে টি এর মান যেটা, সেটা হয় দেখবে 20টা বা 30টা, বা বেশি হলে 50টা, বা বেশি হলে 60টা, বা বেশি হইলে ধরো 1000। সো এই ধরনের মানগুলো খুবই ছোট। এই জন্য ধরো এটাকে যদি আমরা বলি, টি এর মান যদি আমি 1000 বসাই, 1000 এন, তখন এই 1000টাকে কনস্ট্যান্ট ধরে ফেলা হয়, তখন এটা বিগ অফ এন হয়ে যায়।
তখন বিগ অফ এন এই হয়ে যায়, বুঝছো? তখন আর টি এর জিনিসটা হিসাব করতে হয় না। সো প্রবলেম সলভিং করার গেলে প্রত্যেকটা প্রবলেমে এরকম আগে দেখো টি এর একটা মান দেয়, তখন তুমি লুপ হিসেবে ওই টি এর মানটা দেবে অত্যন্ত ছোট। হাইয়েস্ট হলে 10⁴ পর্যন্ত দেয়, 10,000 পর্যন্ত দেয়। 10,000 মানটা খুবই ছোট, খুবই কম, 10,000 ইটারেশন খুবই কম, বুঝছো? 10,000 ইটারেশন খুবই কম, এই জন্য এটাকে কনস্ট্যান্ট হিসেবে বাদ দিয়ে শুধু লিনিয়ার কমপ্লেক্সিটিতে নেওয়া হয়, বুঝছো? কেন শুধু লিনিয়ার কমপ্লেক্সিটিতে নেওয়া হয়। তো এটা একটু মাথায় রেখো, তাইলেই বুঝতে পারো। তো এই তোমরা কি এগুলো জাস্ট হালকা পাতলা একটু দেখো, সমস্যা নাই। নেক্সট হচ্ছে আরেকটা কমপ্লেক্সিটি আছে, সেটা হচ্ছে বিগ অফ 2⁴n। তো এটা সব থেকে খারাপ, বাজে, এটা স্লোয়ার। এই ধরনের কোড যদি কেউ থাকে, এই কোডটা হবে স্লোয়ার কমপ্লেক্সিটি হয় বেসিক্যালি। ঠিক আছে, এটা খুবই মানে এটা বেসিক্যালি কখন হয়, যখন তোমরা রিকারশনে কোনো কিছু করো, রিকারশনে হয়। তো রিকারশনের মধ্যে কি থাকতে পারে, এটা নিয়ে সাবসেট জেনারেট, এটার মধ্যে হয় দেন ফ্যাক্টোরিয়াল, কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বার করা, এটাও খুবই স্লোয়ার কমপ্লেক্সিটি। সো এটা নিয়ে আমি ডিসকাস করতেছি না, এটা আমরা দেখবো কোডের মধ্যে কিভাবে কি হয়। বেসিক্যালি এটা রিকারশন হয়। ঠিক আছে, এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট যে এইরকম যদি তোমার থাকে, যে মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ধরো ইনপুট সাইজ, এখানে আমি লিখলাম তোমার প্রবলেমের মধ্যে যে ইনপুট সাইজটা দেওয়া থাকবে, আর এখানে হবে ধরো টাইম কমপ্লেক্সিটি, তুমি কোনটা নিবা তোমার কোডের মধ্যে, টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে তুমি চুজ করো। ওকে ফাইন। তো ইনপুট সাইজ যদি তোমার এন এর মান দেয় ধরো 20-এর কম, ধরো এন এর মান 20-এর কম, তখন তুমি কোন কমপ্লেক্সিটিতে করতে পারো? ধরো বিগ অফ 2⁴n এ করতে পারবা, অথবা বিগ অফ n ফ্যাক্টোরিয়ালে করতে পারবা। অনেকবার মানে খারাপ কমপ্লেক্সিটিতে করতে পারবা যখন তোমার ইনপুট মান অত্যন্ত কম, 20-এর কম। তোমার এই ইনপুটের মানটা যদি 500-এর কম বা 500-এর সমান হয়, তখন তুমি বিগ অফ n কিউব করতে পারো, মানে তুমি ভিতরে 3টা লুপ চালাইতে পারো। n এর কয়টা লুপ চালাইতে পারো? 3টা লুপ। কিভাবে? ফর লুপ একটা ধরো 1 থেকে n পর্যন্ত, দেন ভিতরে আরেকটা লুপ, এটাও 1 থেকে n পর্যন্ত, দেন ভিতরে আরেকটা লুপ, এটাও ধরো 1 থেকে n পর্যন্ত। এরকম তুমি 3টা লুপ চালাইতে পারবা। ঠিক আছে, 3টা লুপ চালাইতে পারবা তখন, যদি n এর মান 500 হয়। n এর মান যদি কি হয় 500 হয়, গেল। এরপরে এই ইনপুটের মানটা যদি ধরো 5,000 হয়, 5,000 হইলে তুমি n স্কোয়ার পর্যন্ত চালাইতে পারো, এই যে 2টা লুপ চালাইতে পারো। কয়টা লুপ চালাইতে পারো? 2টা লুপ চালাইতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট। 2টা লুপ চালাইতে পারো। ইনপুট সাইজ দেখে তোমাকে কোডের হিসাব, লুপের হিসাব করতে হবে। এরপরে n এর মান যদি 10⁵ থেকে 10⁶ এই রেঞ্জে হয়, তখন কিন্তু কাহিনী আছে। তো বেশিরভাগ প্রবলেম আমাদের এই রেঞ্জের মধ্যেই দেয়, বেশিরভাগ প্রবলেম এই রেঞ্জের মধ্যে থাকে যে ইনপুটের মানটা। তখন আমার কোন কমপ্লেক্সিটি হিসাব করতে হবে ভাই, বিগ অফ n লগ n, অথবা শুধু, তার মানে বুঝাই যেতেছে কি একটা লুপ চালানো পসিবল, লুপের ভিতরে লুপও পসিবল না। তো অনেক সময় দেখা যায় লুপের ভিতরে লুপ চালালে টাইম লিমিট চলে এসেছে। ইনপুট সাইজ হচ্ছে যদি এরকম থাকে, তখন আমার মাথায় চলে আসতে হবে ভাই একটা লুপ দ্বারাই করা লাগবে, বুঝছো? তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যদি n এর মান, ইনপুটের মান 10⁻12 হয়, 10⁻12 হয়, সরি 10⁻12 না, ভুলে গেছি, 10⁻7, 8 তো 6 তো এখানে শেষ হয়েছে। ধরো এটা 10⁻7 থেকে 10⁻8 পর্যন্ত হয়, তখন তুমি কি করবা? তখন তুমি বিগত n চালাইতে পারবা, অথবা স্কোয়ার রুট n চালাইতে হবে। অর্ধেক পর্যন্ত যাওয়া লাগে, বর্গমূল পর্যন্ত যাওয়া লাগে, ঠিক আছে? স্কোয়ার অর্ধেক পর্যন্ত যাওয়া লাগে, ঠিক আছে? বর্গমূল পর্যন্ত যাওয়া লাগে, এটা একটু মাথা রেখে, এটা একটু মাথা। তো বেশিরভাগ সবারই ফার্স্ট চয়েস এইটাই থাকে, বিগ অফ n এ করা। ঠিক আছে, গেল এটা। সো এটা হচ্ছে 10⁻7 থেকে 8-এর মধ্যে চলে যায়। এখন n এর মান 10⁻12 যদি দেখে, তার মানে বুঝতেছো এটা থেকে বেশি লং লং এ নিতে হবে। তখন আমাকে স্কোয়ার রুটে কাজ করা লাগবে, অথবা লগ এন এ কাজ করা, n লগ এন এ কাজ করা লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট। তখন আমার কিন্তু n লগ এন এ কাজ করা লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট।
এটা খুব ইম্পর্টেন্ট, n log n এ কাজ করা লাগবে, নাইলে কিন্তু পট খেয়ে যাবে। ওকে, আর যদি n এর মান, ইনপুটের মান 10⁻18 হয়ে যায়, তখন আমাকে বিভব log n এ করা লাগবে, বাপরে বাপ, অথবা কনস্ট্যান্ট টাইমে করা লাগবে, অথবা কনস্ট্যান্ট টাইমে করা লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট। যদি এইটা কখন করবো ভাই, এইটা এরকম ইনপুটের জন্য টুকাবে যে ফর্মুলা আছে কিনা, ফর্মুলা আছে কিনা, যদি ফর্মুলা বা সূত্র পেয়ে যাও তখন কিন্তু কনস্ট্যান্ট টাইমে হয়ে যায়, নাইলে তোমাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, সো এই কনস্ট্যান্ট গুলা দেখে বেসিক্যালি তোমাকে একটা প্রবলেমের পুটটি করা লাগবে, বেসিক্যালি এইটা কিভাবে হয় না হয়। ঠিক আছে, হয় না হয়। এখন আসি, এটা হইলে জাস্ট হিসাব। তার মানে আমরা যদি একটা প্রবলেম এখানে ধরি, ধরো ধরো কোড প্রসেসের কিছু একটা প্রবলেম নেই, কোড প্রসেস। ওকে, তো কোড প্রসেসের ধরো আমি একটা প্রবলেম সলভ করছিলাম এখানে। ওকে, এই প্রবলেম না, রিসেন্ট একটা প্রবলেম সলভ করছিলাম। এই যে রিসেন্ট, এই যে টাইম, এই টাইম লিমিট এক্সিস্ট খাইছি আমি। ঠিক আছে, যে টাইম লিমিট এক্সিস্ট খাইছি, এই প্রবলেমটা দেখো, একদম সিম্পল প্রবলেম। তো এখানে এরকম কইছে একটা, দেখো টি এর মান বলছে 40, এটা টেস্ট কেস, আর কে এবং এক্স এর মান বলছে 20। তাহলে এটা এবার এখানে বলছে টাইম কমপ্লেক্সিটি 1 সেকেন্ডে হওয়া লাগবে, এবং মেমোরি লিমিট বলছে এত, তার মানে 1 সেকেন্ডে হইতে হবে। এবং এখানে ইনপুট দেখছে 400, আর এটা 400 আর 20, তাহলে এটা চলবে 400 বার, ভিতরে কাজগুলো চলবে কতবার, 400 বার, আর হাইয়েস্ট মান কত, 20। 20 ইন্টু 400, 8000। 8000 যদি হয় তাহলে কোন কমপ্লেক্সিটি হবে, 8000 যদি হয় ধরো 5000 থেকে হবে, তাহলে মানে এই যে বিগ অফ এন আমি চালাইতে পারবো 8000। 8000টা ইটারেশন আমি কোথায় চালাইতে পারবো, এই যে এখানে, এই রেঞ্জে পড়ে যাইতেছে। তো এই রেঞ্জে বিগ অফ এন মানে একটা লুপ চালাইতে হবে। এখন দেখো আমি টাইম লিমিট এরোরা কেন খাইছি, আমার সাবমিশনে চাই টাইম লিমিট এরো দুইবারই খাইছি, ফার্স্ট বার। এখানে দেখো ফার্স্টে ফুটটা নিয়েই আসে, ফুটটা কেমনে নিয়ে মরে, তারাও একটু স্ক্রিনশট মারি, এখানে বোঝায় যে এখানে কেন আমি টাইম লিমিট ইরোরটা খাইছি। ওকে, তাইলে বুঝতে হবে, আমাকে দিছে কিন্তু 1 সেকেন্ড। ওকে, আমরা দেখছি অপারেশনটা 8000টা ইটারেশন হয়েছে। তো আমি যদি আমার এটা ক্যালকুলেশন করে টাইম লিমিট, এই স্ক্রিন কি এটা কি দেখা যাইতেছে, মানে স্ক্রিন বলতে সাইজ আর কি। ওকে, তো সাইজ যদি এটা হয়, ফার্স্টে যদি আমরা খেয়াল করি ইন্ট মেইন, এটা হচ্ছে আমার ওয়ান স্টেপে হয়ে যায় হিসাব, বা ওয়ান স্টেপ হয়ে যায় হিসাব, অর্থাৎ টি এর মান। তারা বলছে টি এর মান হচ্ছে 400। তার মানে এই যে হোয়াইল লুপটা, এই ভিতরে কাজগুলো কয়বার চলবে, 400 বার। ভিতরে কাজগুলো, ভিতরে যা আছে হোয়াইল লুপের পর্যন্ত যা আছে, এই ভিতরে কাজগুলো কতবার চলবে, 400 বার। প্রথম কাজ হচ্ছে এটা, ভিতরে সবগুলো চলবে 400 বার। মানে এটা এক স্টেপে এক স্টেপে এক স্টেপে শেষ, এক স্টেপে। এখন হোয়াইল লুপ এটা ওয়ান মানে হচ্ছে ইনফিনিটি বার চলবে আর কি, ইনফিনিটি বার চলবে। চিন্তা করতেছে টাইম কমপ্লেক্সিটি কতটুকু আসবে। আচ্ছা গেল, ধরো এটা চললো বলা এন বার, আর এটা চললো কতবার, 400 বার, আর এটা ধরো ওই 20 বারই ধরো চললো এটা। এইখানে এসে ধরো কে এর মান তো 20, এইটাও চলছে 20 বার। ঠিক আছে, এইটাও চলছে কয়বার, 20 বার। আলটিমেটলি চিন্তা করতেছো আমার কত হইতেছে, 400 বার চলবে পুরাটা। আর এই যে হোয়াইল লুপ ইনফিনিটি, ইনফিনিটি, আর এই কে এর মানটা আরো চলবে, এইখানে ভিতরে লুপ গুলো চলবে কে পর্যন্ত, তার মানে আরো চলবে 20 বার। আলটিমেটলি চিন্তা করতেছো টাইম লিমিট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে আসছে আমার টাইম লিমিট 0, মানে এটা টাইম লিমিট গন। মানে এটার আপডেট ভার্সন দেখো, যে এই যে অ্যাকসেপ্টেড ভার্সন, তো অ্যাকসেপ্টেড ভার্সনে দেখো অ্যাকচুয়ালি কি হয়েছে, যে এটা কেন বিগ অফ এন এ করে ফেলছে। ঠিক আছে, বিগ অফ এন এ করে ফেলছে, লজিক চেঞ্জ করছে পুরাটা। তো লজিক চেঞ্জ করার পরে বিগ অফ এন এ করে ফেলছে। দেখো এটাতে টাইম কমপ্লেক্সিটি কিভাবে কমছে, যে কোড বুঝার দরকার নাই, এখানে একটা ডিক্লেয়ার করছি, একটা অপারেশন বাদ বাদ। এখানে টি এর মান তো আমরা দেখছি, টি এর মান কত, 400। তার মানে ভিতরের এই কাজগুলা 400, এই ভিতরের এই সম্পূর্ণ কাজগুলা 400 বার চলবে, চললাম 400 ইন্টু দিব, এটা একবার, এটা একবার। এখন এই ভিতরের কাজগুলো, এই লুপের এই ভিতরের কাজগুলো কয়বার চলবে, এন বার চলবে। এন এর মান কত তারা বলছে, এন এর মান বলছে বেসিক্যালি ওই যে কত রে, এই যে এন এর মান
আচ্ছা সরি, এই টি এর মান বলছে 10⁴, সরি 400 না, টি এর মান ধরো 10⁴, তার মানে এই টি এর মানটা চলবে 10⁴ পর্যন্ত, ওকে ফাইন। আর ভিতরে কাজটা চলবে n বার, ঠিক আছে, ভিতরে কাজটা চলবে n বার। এখন ভিতরে কাজটা যে n বার চলে, n এর মান তারা বলে দিছে আবার, এই দেখো n এর মান হচ্ছে 10⁵ পর্যন্ত, তার মানে n এর মান ভিতরে কাজটা চলবে 10⁵ পর্যন্ত। আলটিমেটলি যদি হিসাব করি কত আসে 10⁹, কারণ 10⁹ আমার কোন রেঞ্জের মধ্যে পড়ে, 10⁹, তাহলে পুরো কাজটা আমার হবে 10⁹ ইটারেশন, আর কোন রেঞ্জের মধ্যে পড়ে 10⁹, এই রেঞ্জের মধ্যে। তখন আমাকে একটা লুপ দিয়ে চালাইতে হবে। তখন দেখো এই কোডের মধ্যে আমি লুপ চালাইছি মাত্র একটা, ও সরি, লুপ চালাইছি কয়টা, একটা। একটা না, বেসিক্যালি লুপ দুইটাই চালাইছি, কিন্তু অপারেশন হিসাব করে দিচ্ছে 10⁹। 10⁹ তো আবার বিগ অফ 1-এ হয়ে গেছে, আর বিগ অফ 1-এ আমার 1 সেকেন্ডে ইজিলি পাস হয়ে যায়। 10⁹ ইটারেশন আমার 1 সেকেন্ডে ইজিলি পাস হয়ে যায়। এটা কি 1 সেকেন্ড ছিল না 2 সেকেন্ড ছিল, সরি 2 সেকেন্ডে অটো পাস হয়ে যায়, 2 সেকেন্ড তো আমার অটো পাস হয়ে যায়, ঠিক আছে। এখন আসলে হিসাব, কারণ এখানে আমরা বুঝলাম যে আমার অপারেশন কয়টা হবে, 10⁹ অপারেশন হবে, তাহলে 10⁹ অপারেশনের জন্য কত সেকেন্ড লাগবে সেটা ফাইন্ড আউট করতে হবে, কত সেকেন্ড লাগবে সেটা ফাইন্ড আউট করতে হবে। এখানে দিয়েছে 2 সেকেন্ড, আমার 2 সেকেন্ডই লাগছে না, ঠিক আছে। তোমরা যদি এখানে দেখো আমার কয় সেকেন্ড লাগছে, তাহলে সরি, এখানে যদি আমার সাবমিশন দেখো, এই বি নাম্বার প্রবলেমটা, এই বি নাম্বার প্রবলেম সলভ করে মাত্র 0.4 সেকেন্ড লাগছে, 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডও লাগে না, বুঝছো কাহিনী। তখন কিন্তু হয়ে গেছে, তার মানে টাইম লিমিট অনেক কমে আসছে। তো হিসাবটা বেসিক্যালি এইভাবে করতে হবে, ইনপুট দেখে তোমাকে ফাইন্ড আউট করতে হবে তোমার এই কোডটা যে তুমি যেটা চিন্তা করতেছো। তো ইনিশিয়াল অবস্থা বুঝাতে আমার কোন লুপ চালাইতে হবে, কতটা লুপ চালাইতে হবে, এইটাই দেখে, এই যে 10⁹ দেখে ইটারেশন গুলো কাউন্ট করে, ইটারেশন গুলো কাউন্ট করে তুমি যে কোনো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা ওই ভিজা যে করছো, তো তারা দিকে টাইম লিমিট কেউ পাইছে কিনা। আমি যদি ভিজা যে যাই, তাহলে তোমাদের জিনিসটা বুঝাইতে হবে, বুঝাইতে সুবিধা হবে আর কি। ধরো সিপিইউ গ্রাউন্ড স্টেশন, আর এখানে টাইম লিমিট এটা থেকে পাইছে, এটা থেকে রং আনসার আসছে। এরকম কি কেউ আছে যে টাইম লিমিট এরর আইছে, রং আনসার আসছে, রং আনসার আসছে, রং আনসার আসছে, ওকে, এটাতে রং আনসার আসছে। ধরো এটাতে যাই, রং আনসার আসছে, এটাতেও রং রং আনসার আসছে, সবগুলোতে রং আনসার, এটাতে রং আনসার আসছে। টাইম লিমিট এরর কেউ খায় না, কারণ জিনিসগুলো অত্যন্ত ছোট ছিল। আচ্ছা, এটাতে তো হবে না, তবে লজিক বিল্ডিং 1-এ দিলাম, এটাতেও রং আনসার আসছে, তার মানে টাইম লিমিট এরর কেউ তেমন একটা খায় না। এখানে কম্পাইলেশনের রং আনসার, রং আনসার, রং আনসার হলে হইলে তোমার কোডে ভুল, ঠিক আছে, রং আনসার হলে তোমার কোডে ভুল, বাট টাইম লিমিট এরর হলে তোমার টাইমের ব্যাপার স্যাপারে সমস্যা। এই যে টাইম লিমিট এক্সিস্ট হয়েছে, এই কোন পাপির 3 নম্বর, এই কোন পাপি 2 নম্বরে, হ্যাঁ এটা আছে কিনা জানি না, রং আনসার হয়েছে। আচ্ছা, এটাতে টাইম লিমিট এরর হয়েছে কোথায়, এখানে। তো এটাতে কেন টাইম লিমিট এরর এলো, কোডটা যদি আমরা দেখি, দেখো সে এখানে একবার টি এর লুপ চালাইছে, ওকে ফাইন, টি এর লুপটা চালাইছে, তার মানে টি এর একটা হিসাব করা লাগবে, দেন এই ভিতরে কাজগুলো টি পর্যন্ত চলবে, ঠিক আছে, টি পর্যন্ত চলবে। দেন এসে এখানে গিয়ে ইনপুট নিছে, দেন এলসি প্রিন্ট করছে। এখানে টাইম লিমিট এরর কেন আসলো, ওইটা রং আনসার আছে, সরি, টাইম লিমিট, এই যে টাইম লিমিট এক্সিস্ট এইটাতে, এখানে দেখো আবার টি এর লুপ চলছে, সে আবার এখানে আরেকটা লুপ চালাইছে, টি এর লুপ লুপ, দেন এখানে ইনপুট নিছে, দেন এটা মানে মাইনাস মাইনাস করছে কিছু একটা, প্লাস প্লাস করার কথা ছিল, এখানে মাইনাস মাইনাস করছে। এই মাইনাস মাইনাস করার কারণে টাইম লিমিট এরর আসছে। এখানে সে এ 0 থেকে কমাইতে আছে, এখন 0 থেকে যদি মাইনাস মাইনাস করো, দেখো 0 থেকে যদি মাইনাস মাইনাস করতে দেখো, -1 -2 -3 ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। সে এই ভিতরের কাজগুলা ইনফিনিটি বার চালাইছে, তো ভিতরের কাজগুলা যেহেতু ইনফিনিটি বার চালাইছে, দ্যাটস এখানে টাইম লিমিট আসবে। বুঝছো কাহিনী, এই হচ্ছে ব্যাপার সেবার টাইম লিমিটের, কেন টাইম লিমিটের, এই যে মাইনাস, এটা উল্টা লুপ চালানো মানে কি, তুমি 0 থেকে উল্টা ভাবে একদম চালাইতেছে, 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই লুপটা চলে গেছে, দ্যাটস টাইম লিমিট এরর খাইছে। সো আরো বিভিন্ন কারণে টাইম লিমিট এরর খাইতে পারে। সো এগুলো একটু হিসাব নিকাশ করতে হবে। আরো যদি আমি জিনিসগুলো দেখাই, ধরো আমার সাবমিশনে যাই, দেখা যাবে টাইম লিমিট এরর কোনগুলো দেখাইছে। এখানে এসে ফিল্টার করতে পারো, বার্টিকটে এসে টাইম লিমিট এরর অ্যাপ্লাই করো, তার মানে এখানে দেখো টাইম লিমিট এরর, যে টাইম লিমিট এরর টেস্ট কেস 18তে গাইছি। তো এটা হচ্ছে এই যে 18তে আইছে, 2 তে এগুলো বেসিক্যালি বুঝাই যেতেছি যে লাকি নাম্বার, এটা অনেক সহজ একটা ম্যাথ, এটা সহজ একটা, তো লাকি নাম্বার এটা। তো ইনপুট দেখো,
টি এর মান বলছে 10,000, আর ভিতরে যেগুলো চলবে সেগুলো 10⁶ পর্যন্ত। 10,000 ইন্টু 10⁶ অনেক বড় মান। তো এটা দেখো লুপ করে হয়ে যায়, যেটাতে প্রবলেম বেসিক্যালি হয়। তো এখানে ফিবোনাকি নাম্বারও দেখো, ফিবোনাকি নাম্বারও দেখো, বেশি এগুলাতে আসলে বুঝলাম না। হ্যাঁ, এখানে দেখো একটা লুপ চালাইতেছি আর পর্যন্ত, দেন এখানে আবার আর পর্যন্ত ভিতরে দেন টুইস্টিং করছি, সাইজ চালাইছি, দেন এইটাতে আবার আবার এখানে শর্ট করছি, তার মানে এখানে আবার একটা শর্ট করতে লগ এন্ড কমপ্লেক্সিটি লাগছে, দেন এখানে আবার টি এর পর্যন্ত চালাইছি, দ্যাটস আলটিমেটলি আমার টাইম লিমিট এরর চলে আসতেছে। ঠিক আছে, সো বেসিক্যালি এই সকল কারণে টাইম লিমিট এরর আয়। সো মেইন, তার মানে কোন একটা টাইম লিমিট এরর ক্যাচ করার আগে তোমাদের ক্যাচ করতে হবে যে ইনপুটের সাইজ, ইনপুট কি দেওয়া আছে সেখান থেকে হিসাব করে দেন তোমাকে চুজ করতে হবে যে কোন কোন দিক অফ নোটেশনে তোমার কোডটা করা উচিত। লুপের ভিতরে লুপ চালাবো, বা লুপের ভিতরে লুপ চালাবো, না অর্ধেক অর্ধেক করা লাগবে, না লিনিয়ারলি চালাইলেই হবে, একটা লুপ চালাইলেই হবে, না স্কোয়ার রুট পর্যন্ত চালাইতে হবে, এই জিনিসগুলোকে তোমাকে আগে ঠিক করা লাগবে, এরপরে তুমি কোডে করো। ঠিক আছে, এরপরে তুমি কোড ইমপ্লিমেন্ট করতে যাও। মানে কারো কোনো কি কোশ্চেন আছে বা কিছু বলার? কারো কোনো ইয়ে নাই, পর কিছু নাই? তোমরা কি ক্লাসে আসো? ওকে, জি ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা এখন আসে ওই যে হিসাবটা, 1 সেকেন্ডে আমরা কিভাবে হিসাব করবো। তো আমাদের যে কম্পিউটার, তো কাজগুলো তো কম্পিউটারই করবে, এই হিসাবটা একটু ভালো মতো বুঝো। কম্পিউটার, তো কাজগুলো তো কম্পিউটার করবে, তো কম্পিউটারে পার সেকেন্ড, তুমি যদি কম্পিউটার যে কোনো একটা নর্মাল কম্পিউটার পার সেকেন্ডে কয়বার চক্কর দিতে পারে, তো এটা হচ্ছে 10⁸ বার চক্কর দিতে পারে, তো এটা প্রায় 10 কোটি। বুঝতেছো, তার মানে 10⁸ বার চক্কর দিতে পারে কাজ করতে 1 সেকেন্ডে। এই 10 কোটি বার সে কি করতে পারে, যোগ বিয়োগ তুলনা কম্পেয়ার এগুলা করতে পারে। ঠিক আছে, তার মানে 1 সেকেন্ড যদি তোমার প্রবলেমের মধ্যে যদি টাইম লিমিট 1 সেকেন্ড দেওয়া থাকে, তার মানে তোমার ইটারেশন 10⁸ বেশি হওয়া পসিবল না। যদি 10⁸ ইটারেশন ইটারেশন কিভাবে বের করবো, যে টি এর মান এন এর মান এগুলো থেকে কম্পেয়ার করে বের করে করা লাগবে। ঠিক আছে, টি এর মান এন এর মান এগুলো থেকে কম্পেয়ার করে তোমাকে ইটারেশন বের করতে, 10⁸ এর থেকে বেশি যদি হয় 1 সেকেন্ডে হবে না। মানে 10⁸ এর পুরা 10⁸ না, কাছাকাছি আর কি। কাছাকাছি বা তার কম হইতে পারে টোটাল অপারেশন সংখ্যা। ঠিক আছে, টোটাল অপারেশন সংখ্যায় কাছাকাছি। এখন চিন্তা করো, ধরো এন এর মান হচ্ছে 20, তুমি এন এর মান হচ্ছে 20, ঠিক আছে, এন এর মান হচ্ছে 20। ওকে, তুমি যে বিগর নোটেশনটা মানে চুজ করছো সেটা টু টু দ্য এন। ধরো ইনপুট এন, তোমাকে এমন একটা প্রবলেম সলভ করতে হবে, সেটা হচ্ছে এইটা, ধরো বিগ অফ টু টু দ্য এন এর আগে সাবসেট এন এর ধরো, তখন এটার কমপ্লেক্স, তখন এটা যোগ করতে হবে 2 টু দি পাওয়ার 20। 2 টু দি পাওয়ার 20 মান হচ্ছে প্রায় ধরো কত, 10 ক্যালকুলেটর মারলাম 104857 6, তো এটা সমান হচ্ছে প্রায় 10⁶। তাহলে এতটা ইটারেশন তোমাকে চালাইতে বলো, তো এই এতটা ইটারেশন কি আমার 10⁸ থেকে কম না বেশি? কম। তার মানে এই এন এর মান 20-এর জন্য এই এই কমপ্লেক্সিটি চালানো আমার জন্য ঠিক আছে, কারণ 1 সেকেন্ডে হয়ে যাবে। তার মানে এই এই ইনপুটের জন্য এন এর মান 10 এর 20-র জন্য এই এই বিভব নোটেশনে লুপ চালানো বা কোড করা পারফেক্ট হবে, কারণ এতটা ইটারেশনে 1 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। এখন চিন্তা করো এন এর মান 20, তুমি লুপ লুপ চুজ করতো ফ্যাক্টোরিয়াল একটা, তার মানে এন এর মান 20 যদি হয়, এন ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল। 20 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে, ধরো 20 ফ্যাক্টোরিয়াল তো বাই, মানে এটা হচ্ছে তো ইন্টিজার, ইন্টিজারই লং লং ইন্টিজারই নিবে না, চেক করে দেখতে পারো। 20 ইন্টিজার মানলে গার্বেজ উল্টা পাল্টা মান দিবে, লং লং ইন্টিজারে নিবে না। ধরো আমি এটা কমাই দিই, 12 নিয়ে নিই, 12, যাতে একটা সলিড মানে 12 ফ্যাক্টোরিয়াল, 12 ফ্যাক্টোরিয়াল ভ্যালু আসছে ধরো 4.7 ইন্টু 10⁸। তার মানে এই যে 10⁸ 8 ইটারেশন হইতে হয় কাছাকাছি। ঠিক আছে, তার মানে তোমার 1 সেকেন্ডে এই 12 ফ্যাক্টোরিয়ালের মানটাও বের করতে পারবে, এতটা ইটারেশন করতে পারবে। বুঝছো তাই? মানে বেসিক্যালি 10⁸ আর এই যে 4.7 10⁸ প্রায় কাছাকাছি মান, বুঝছো, তখন 1 সেকেন্ডে হয়ে যায়।
এই হিসাবটা তুমি কিভাবে বের করবে? এই ইনপুট থেকে বের করতে হবে। ইনপুট থেকে দেন তোমাকে এই তোমার নোটেশন চেক করতে হবে, নোটেশন থেকে দেন তোমাকে টাইমের হিসাবটা বের করতে হবে। বুঝছেন কাহিনী? কারণ ইনপুট থেকে তোমাকে নোটেশন চুজ করতে হবে, কোন নোটেশন তুমি চালাবা। সেটা হচ্ছে কোন নোটেশন চালাবা, এই ইনপুটের সাইজ দেখবা, সবগুলা দেখার পরে তুমি চেক করবা তুমি কোন নোটেশন চালাবা। তুমি যদি এইটা চুজ করো তাহলে এইটা থেকে তোমাকে টাইমের হিসাবে বের করতে হবে। বুঝাইতে পারছি জিনিসটা? সো এই হচ্ছে টাইমের হিসাব। আরেকটা যদি আমি দেখাই, ধরো ওকে এইটা। সো আরেকটা যদি দেখাই, ধরো এন এর মান স্মলার দেন ইকুয়াল টু ধরো কত 500। এটা থেকে তুমি কোনটা চুজ করলা? 500 এর জন্য তুমি কোনটা চুজ করতে পারো? পাশে কিউব, কিউব চুজ করলাম। ওকে ফাইন, কিউব চুজ করলাম। দেখি তো কিউব চুজ করলে, ধরো এটার জন্য আমি চুজ করলাম হচ্ছে কিউবেরটা। এখন দেখি তো এন কিউবের ভ্যালু কত আসে? 500 কিউব, 500 কিউবের ভ্যালু কত আসে রে ভাই? ক্যালকুলেটর যদি মারি বা যত মারি এইটা আসে। মানে এটা যদি সায়েন্স মোডে নেই 1.25 10⁻18। তার মানে এই ধর 10⁻18 আছে এবং এটা খুবই কম, কাছাকাছি মান। তার মানে এইটার জন্য তুমি 1 সেকেন্ডে পার পেয়ে যাবা। তার মানে এইটার জন্য 1 সেকেন্ডে এই ইটারেশনটা হওয়া পসিবল। কারণ ইনপুট দেখে আমি এইটা চুজ করছি, দেন এইটা থেকে আমি টাইমটা বের করলাম, যে দেখলাম যে না 10⁻8 এইটা ইটারেশন হওয়া পসিবল তার মানে যেহেতু 10⁻80 কাছাকাছি মান, সুতরাং এই 10⁻80 ইটারেশন 1 সেকেন্ডে পসিবল। 1 সেকেন্ডে পসিবল। সম্ভাবনা বেশি, অনেক সময় ইরর দিতে পারে, তখন 2 সেকেন্ড হইলে কি মনে করো তুমি বাঁচি নিলে, 2 সেকেন্ড হইলে তুমি কি করে ফেলে বাঁচি গেলে। ঠিক আছে, এটা একটু ব্যাপার স্যাপার আছে। ধরো এন এর মান যদি আমরা একটু দেখবো, সমস্যা নাই। এন এর মান যদি ধরো 20,000, 2,000 ধরো 2,000, তখন তুমি কি করলা? এটা থেকে তুমি চুজ করলা বিগ অফ এন স্কোয়ার চুজ করলা। এখন দেখো তো 2,000 স্কোয়ার, এটা ভ্যালু কত আসে? 4 × 10⁻6 আসে। তার মানে 10⁻6, তার মানে 1 সেকেন্ড এটা পসিবল। 10⁻6 1 সেকেন্ড এটা পসিবল। তুমি এন এর মান যদি এখন দেও 5,000, তখন তুমি চেক করলো ওকে 5,000 এর জন্য বিগ অফ এন স্কোয়ারকে আমি চুজ করলাম। এখন এন স্কোয়ারের ভ্যালু কত আসে? 5,000 স্কোয়ার। তো এটার ভ্যালু কত আসে? প্রায় 2.5 × 10⁻7। তার মানে 10⁻8 এর থেকে কম, তার মানে কাছাকাছি 1 সেকেন্ডে হয়ে যাবে। 1 সেকেন্ডে হয়ে যায়। বুঝছো কাহিনী? তো এই জিনিসগুলো দেখে তোমাকে নোটেশন পিক করা লাগবে। নোটেশন পিক করার পরে তোমাকে কমপ্লেক্সিটি হিসাব, টাইম হিসাব করতে হবে। হিসাব করা লাগে, টাইম হিসাব করা লাগে। ওকে, এখন ধরো এন এর মান, ইনপুটের মান 10⁵। তখন তুমি 10⁵ এর জন্য আমরা কি বলছিলাম? 10⁵ এর জন্য বলছিলাম নোটেশন হবে তুমি বিগ অফ এন লগ এনটাকে তুমি চুজ করতে পারো, বা তুমি এটাকে চুজ করতে পারো। এখন দেখো 10⁵ এর জন্য যদি আমি এইটাকে চুজ করি, এটাকে যদি চুজ করি, তাইলে এখানে 10⁵, তার মানে ইটারেশন হচ্ছে 10⁵টা। 10⁵ এর জন্য তো 8 এর থেকে কম, তার মানে 1 সেকেন্ডে পসিবল। এখন যদি আমি এইটা নেই, ইটারেশন যদি আমি বিগ অফ এন লগ এন নেই, এন এর মানে হচ্ছে 10⁵ লগ 10⁵, লগ 10⁵। তো বেসিক্যালি এটা কত আসে? লগ 10⁵ নিলে এটা কত আসে? বেসিক্যালি ধরো এটার মান কত আসে? এটার মান প্রায় ক্যালকুলেটরে যদি মারি 17 কাছাকাছি আসে। 17টা ইটারেশন মাত্র। কয়টা ইটারেশন? এখানে কই 10⁵, আর এখানে কই মাত্র 17টা ইটারেশন। এটাতে 1 সেকেন্ডে হয়ে যায় ফাস্টার। বুঝছো কাহিনী? তো এই হচ্ছে হিসাব। মানে পিক করা লাগবে তোমার কোন জিনিসটা, ইনপুটের সাইজ কত, দেন কোন নোটেশন, দেন ওই নোটেশন থেকে তোমাকে কয়টা ইটারেশন, দেন 10⁻8টা ইটারেশনে প্রায় 1 সেকেন্ডে হয়ে যায়। এইখান থেকে তুমি টাইমের হিসাবটা নিয়ে নিও। এখন ধরো আমি আরেকটা ইনপুট নিলাম, এন এর মান হচ্ছে 10⁻12। ওরে বাপরে! তো 10⁻12 হইলে আমরা দেখছি SQRT নিতে হয়, বিগ অফ স্কোয়ার রুট এন নিতে হয়, স্কোয়ার রুট এন নিতে হয়, বা তোমাকে নেওয়া লাগবে লগ এন নিতে হবে, লগ এন নিতে হবে। এখন যদি স্কোয়ার রুট এন এরটা আমি চেক করি, এন এর মান স্কোয়ার রুট এন, তাহলে SQRT স্কোয়ার রুট এন হচ্ছে 10⁻12। তো এটার মান প্রায় কত আসে? ধরো 10⁻6 এর মতো আসে। তো এটাতে 1 সেকেন্ডে হয়ে যায়, চলবে। বাট এইটা থেকে এই ইনপুটের জন্য আমি যদি বিগ অফ এন নিতাম, তখন কি হইতো? বিগ অফ এন নিলে আসতো কয়টা অপারেশন লাগবে? 10⁻12
10^12 তোমার 1 সেকেন্ডে চলবে না, কারণ 10^8 পর্যন্ত 1 সেকেন্ডে চলে বা এর কাছাকাছি। 10^12 ইটারেশন 1 সেকেন্ডে চলবে না, তখন 2 সেকেন্ড লাগবে। এখন যদি আমি এটা নিতাম, বিগফ লগ এন নিতাম, তখন তো লগ 10^12, লগ 10^12 এর জন্য ইটারেশন কয়টা? 40টা। 40টা 1 সেকেন্ড তো গুরুত্ব হয়ে যাবে ফাস্টার, মানে স্পিড এটার কি হবে? সুপার ফাস্ট হবে। বুঝছো কাহিনী? তার মানে ইনপুট দেখে তোমাকে ফাইন্ড আউট করা লাগবে কোন নোটেশন, ওই নোটেশন থেকে তোমাকে টাইমের হিসাব। এখন যদি ধরো আরেকটা জিনিস, এন এর মান 10^18 থাকে, তখন অনেক বড়, তখন আমরা দেখছি হয় তোমাকে দুইটা নোটেশন, হয় তোমাকে লগ এন এ করতে হবে অর্ধেক করে, বা তোমাকে কনস্ট্যান্ট টাইম হবে। তখন দেখো তো, লগ এন এ যদি করি, অন্যটা যদি ধরো বিগ অফ এন যদি আমরা করি, তখন কি হয়? 10^18। এখন 10^18 কি 1 সেকেন্ডে হবে? 1 সেকেন্ডে হবে না, তখন আমাকে দিতে হবে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড। ঠিক আছে, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড। এখন যদি এটাকে লগ এন এ আমরা করি, লগ এন এ যদি করি, তাহলে লগ এন হচ্ছে 10^18, তো লগ 10^18 এর মান হচ্ছে প্রায় 60টা, মাত্র 60টি। এখন 60টিতে 1 সেকেন্ডের কম সময় এটা হয়ে যাবে। 1 সেকেন্ডে আর বিগ অফ মানে কনস্ট্যান্ট টাইম, এটা তো কোনো ইনপুটের উপর নির্ভরই করে। বিগ অফ ওয়ান মানে হচ্ছে তোমার ইনপুট ডিপেন্ডেন্ট না, ইনপুট যাই আসো সমস্যা নেই, ইনপুট যাই দেও নো প্রবলেম। এটার মানে হচ্ছে এটা, ইনপুট তোমাকে যাই আসো, তোমার কোডটা কাজ করে, ফাস্টার কাজ করে। ঠিক আছে, সো বেসিক্যালি এই ইনপুটের ইটারেশনটা তোমাকে বের করা লাগবে, বের করে বাকি কাজগুলোকে তোমাকে এটাকে কি বলে, হিসাব নিকাশ করা লাগবে। তো একটা প্রবলেম আমরা ধরো এখান থেকে কিছু একটা প্রবলেম আনি, ধরো উম, কিছু একটা ধরো, এইটা 2500 রেটিং এর একটা প্রবলেম আনলাম, কিছু একটা প্রবলেম, জাস্ট আমি এই অংশটুকু নিয়ে আর কিছু, জাস্ট একটা প্রবলেম দেখো তোমরা কিভাবে, জাস্ট আমি এই অংশটাকে, ইনপুটের অংশটা, আমরা বলছি ইনপুট থেকেই বেসিক্যালি চুজ করা লাগবে, ইনপুট থেকেই বেসিক্যালি চুজ করা লাগবে যে আমাদের আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে, কত না হবে। ওকে, তো এখানে দেখো ফার্স্টে কি বলছে, যে ফার্স্টে বলছে ইনপুট নেওয়া লাগবে টি এর মান, তার মানে টি এর মান হচ্ছে 10^4। ওকে, তাহলে টি এর মান পেলাম 10^4। বলছে ফার্স্ট লাইন এন এর মান হচ্ছে 4 × 10^4, 4 বাদ দিলাম 10^5, এন এর মান হচ্ছে 10^5। এরপরে ভিতরে এর সাইজ, তো এর সাইজ তো এন এর উপর ডিপেন্ড করতেছে, এটা যাই আসুক লং লং নিলি হবে। ওভারঅল বলছে তোমাকে 10^5 এর ভিতরে, ওভারঅল বলছে এন টেস্ট কেস এতর ভিতরে, এর ভিতরে যাতে হয়ে যায়, যাতে by it is guaranteed that sum of all n over test case does not exist এত, কারণ 4 × 10^5 এর বাইরে যাবে না, 10^5 এর বাইরেই যাবে না। এটা কোনটা নিতে হবে? 10^5 এর বিগ অফ এন এ করা লাগবে, অথবা বিগ অফ লগ এন এ করা লাগবে। বুঝছো কাহিনী? তখন বিগ অফ লগ এন এ করলে আমার টাইম কয় সেকেন্ড দিব? হয় 1 সেকেন্ড দিবে। বুঝছো কাহিনী? তো দেখো এখানে প্রবলেমের মধ্যে আমাকে 4 সেকেন্ড, সো এটা অনেক বড় একটা মান দিছে। সো বুঝতেছো, মানে 1 সেকেন্ডে করা পসিবল, কিন্তু অনেক বড় মানের জন্য এটা কই দিছে 4 সেকেন্ড দিছে, বোঝাই যাইতেছে তার মানে প্রবলেমটা খুবই বড় হবে। 1 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা অনেক বড় মানের জন্য 4 সেকেন্ড। আরেকটা প্রবলেম ধরো স্ট্রেঞ্জ মেশিন নিলাম, তো এখানেও দেখো সেম জিনিস, তো এখানে টাইম কমপ্লেক্সিটি 1.5 সেকেন্ড, কারণ 2 সেকেন্ডের ভিত্তি করতে হবে। কারণ 2 সেকেন্ডের ভিত্তি যদি কোডটাকে নিয়ে আসি আমি, এবং এই ইনপুটটাকে যদি অ্যানালাইসিস করি, দেখি আমার এটা 2 সেকেন্ডের হিসাবে মিলে নাকি, মানে কম বেশি হবে, যে একুরেট যে মিলবে এমন না, কাছাকাছি কাছাকাছি মান হবেই। তো এখানে দেখো টি এর মান হচ্ছে 10^, এত, এটাও 10^4, এন এর মান আবার 20, কিউ এর মান এত, দেন 10^9, এটা তো লং লং ইন্টিজার। বলছে অল টেস্ট কেস 10^4, এখন 10^5, 10^7, 10^6, 10^8, এগুলো পর্যন্ত কি হয়ে যায়? 1 সেকেন্ডই হয়ে যায়। বলছে 10^4 এর বাইরে যাবে না, এটা বলছে কিউ এর মানটা, কিউ হচ্ছে কত? 10^4, আর এখানে আছে টেস্ট কেস হবে 10^4, তার মানে 10^8, 10^8 তো ভাই 1 সেকেন্ডে হয়ে যায়, 10^8 কি হয়ে যায়? 1 সেকেন্ডে হয়ে যায়। আর দিছে তোমাকে কয় সেকেন্ড? 1.5 সেকেন্ড। কারণে এই ইনপুট থেকে তোমাকে বেসিক্যালি ফাইন্ড আউট করতে হবে আমার কোডের টাইম কতটুকু লাগবে, নেস্টেড লুপ চালাবো কি চালাবো না, এই করে উপরে সেই করবো। উচ্চ কাহিনী, এই হচ্ছে হালকা পাতলা আইডিয়া, এগুলো নিয়ে যত যত বেশি তোমরা না ভাইয়া
মানে এগুলো নিয়ে আসলে এত ডিপে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট হালকা আইডিয়া দিতেছি কি বেসিক্যালি এগুলো তোমরা কোড করলেই হবে। কোড করার পরে না তোমরা এগুলো নিয়ে যদি হালকা পাতলা অ্যানালিসিস করো, যেমন টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে ইনপুট দিবা। আচ্ছা এইটা প্রবলেমটা আমি দেখাই। ধরো এই একটা প্রবলেম আমি সলভ করতাম, এটা প্রায় হচ্ছে কত রেটিং, রেটিং দেয় নাই বেসিক্যালি। এটা মিনিমাম ধরে ফেলো ডিপ টু এর তো বি নাম্বার ধরে 1500 রেটিং এর একটা প্রবলেম, অনেক বড় একটা প্রবলেম। ওকে, তো আমি জাস্ট কি করবো, হ্যাঁ তোমাদের আমি কিভাবে, ধরো এই ইনপুটটা নিমু, তোমরা যদি অ্যানালাইসিস করতে চাও চলে যাবা জেমিনিতে, বা জাসার্সে যাও, সমস্যা নাই, এটাতে পেস্ট মারলা। ওকে, এটাতে পেস্ট মারলাম, মারার পরে দেন আমি বললাম যে এই যে প্রবলেমের এইটা দিলাম। ওকে, মানে টেস্ট কেস। তো আমি বললাম যে এখানে এখানে ইনপুট ইনপুট থেকে ইনপুট থেকে আমি টাইমের হিসাবটা কিভাবে বুঝবো, দ্যাটস ইট। এই কমান্ডটা দিবা, সিরিয়াসলি এই কমান্ডটা দিবা, তখন সে অ্যানালিসিস করে তোমাকে বলবে যে জিনিসটা কি। আমি বেসিক্যালি এইভাবেই শিখছি রে ভাই, ঠিক আছে, এইভাবে বেসিক্যালি শেখা হয়। ওকে, তো তাইলে তোমরা বুঝতে পারো একটা প্রবলেম সলভ করার আগে এই জিনিসগুলো করবা, তখন দেখবা যদি 10-12টা প্রবলেম তোমরা এরকম করো, 20-25টা প্রবলেম এরকম করো, তখন দেখবা যে যে কোনো প্রবলেম দেখলে তোমরা বুঝতে পারো ও এই প্রবলেমের ইনপুটের মান এত রেঞ্জের ভিতরে, তাহলে আমাকে এই লুপটা চালাইতে হবে, নেস্টেড লুপ চালানো যাবে না। আস্তে আস্তে এগুলো তোমরা ওভারঅল ইনক্রিজ করতে পারবা। বুঝছো, এরকম 10 থেকে 20টা বা কিছুদিন করে ফেলো, তখন দেখবা যে বাকি প্রবলেম গুলো দেখলেই তোমরা বুঝতে পারতেছো এখানে নেস্টেড লুপ চলবে কি চলবে না, টাইম লিমিট আসার সম্ভাবনা আছে কি আছে না। ঠিক আছে, ইনপুটের কয়টা ইটারেশন হওয়া পসিবল। ঠিক আছে, সো এই ধরেন এটা একটু টাইম লাগবে যেহেতু ইমেজ, তো এখানে দেখতে পারো সে কন্ডাক্ট করতেছে টাইম কমপ্লিট, এই যে ম্যাপিং টেপিং করতেছে কনস্ট্যান্ট। সো বেসিক্যালি এই জিনিসটিকে ক্যালকুলেট করে। আর এটা হচ্ছে ধরো ওই যে এর প্রতিটি এলিমেন্টের মান লং লং নিতে হবে, হালকা কিছু, বাট এর সাইজের উপর ডিপেন্ড করবে তোমার ইটারেশনটা। ইটারেশন ডিপেন্ড করবে সাইজের উপর, কতবার তুমি চালাও, কতবার চালাবো। এই দেখো আচ্ছা এইটাতে আবার হবে না, বাদ দাও। তো এই দেখো এখানে মূল ইনফরমেশন কি কি, টাইম লিমিট দেওয়া আছে 1.5 সেকেন্ড। ঠিক আছে, বলছে আমরা জানি 10 to the 8 কি অপারেশন হইতে পারে, তাহলে 1.5 সেকেন্ডে কত হবে, 1.5 into 10 to the 15 কোটি অপারেশন করতে পারো প্রতি সেকেন্ড। এখন বলছে টি এর মান হইতে 10 to the 4, টেস্ট টেস্ট কেসের সংখ্যা, এন এর মান 20, খুবই সংখ্যা ছোট। কিউ এর মান দিছে আবার কত, টেস্ট কেসে কিউ কুয়েরির সংখ্যা, কুয়েরি হচ্ছে 10 to the 4। তাহলে আলটিমেটলি কি টি এর মান যদি 1 ধরি আর 10 to the 4 হতে পারে, আবার টি এর মান 20 to the 4 হইতে পারে, কিউরি 1 হইতে পারে। তাহলে আমরা কি করবো, সম্ভাব্য সমাধান দেখো, বেসিক্যালি হিসাব কইরা আমরা যেটা করছি এন এর মান দেখো, প্রথম অংশ এন এর মান 20, এখানে কমপ্লেক্সিটি যেমন এন স্কোয়ার বা এন কিউব খুবই দ্রুত, তার মানে তুমি যে কোনো একটা চালাইতে পারবে। কিন্তু পরেরটাতে দেখো প্রতিটা টেস্ট কেসে এন কিউব যদি চালাও, তাহলে আলটিমেটলি 8 into 10 to the 7, 8 কোটি হয়ে যায় মোট অপারেশন। কারণ 10 to the 4 হচ্ছে এবং টু কিউব, ওই যে এই যে এন স্কোয়ার চালাইতেছো 20টা, বা এন কিউব চালাইতেছো, ঠিক আছে, তার মানে এন কিউব যদি চালাও 20টা হচ্ছে এন এর মান, এন কিউবের জন্য এত, আর প্রতিটা টেস্ট কেসের জন্য 10 to the 4, তার টোটাল ইটারেশন চলে আসে 8 into 10 to the 7। ফলাফল এই অপারেশন 1.5 10 to the 7 এর মধ্যে পড়ে, তাই এন কিউবও চালাইতে পারবা, n to the 4ও চালাইতে পারবা। ঠিক আছে, n to the 4ও চালাইতে পারবা, আবার n to the 4ও চালাইতে পারবা। ঠিক আছে, কারণ 10 to the 9 যে সামান্য বেশি, তাই এন কিউবের বেশি নিরাপদ। দ্বিতীয় অংশ কুয়েরির জন্য বলছে এত, তার মানে ফলাফল এই অপারেশন খুবই নগণ্য। এই সেম ভাবে চূড়ান্ততে দেখো, চূড়ান্ত ইটারেশনে সিম্পল টোটাল অপারেশন করছে, এটা হচ্ছে তোমার এই যে টেস্ট কেস এবং ইনপুটের জন্য, এটা কি টেস্ট কেস এবং ইনপুটের ইটারেশনের জন্য, এটা হচ্ছে কুয়েরি ইটারেশন যোগ করে এত আসে 10 to the 7, যে 1 সেকেন্ডের হয়ে যাবে। আলটিমেট সলিউশন দেখো, এন কিউবও চালাইতে পারবা, 10 to the 10 এন কিউবও চালাইতে পারবা, এন এ চালাইতে পারবা, এন স্কোয়ারও চালাইতে পারবা, যে কোনো একটা সুবিধা। বুঝছো কেন? তো এরকম যদি তোমরা কয়েকটা প্রবলেমের এরকম ইনপুট নিয়ে এবং অ্যানালাইসিস করো, তাই এই জিনিসটা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কত টাইম লাগবে, এই 1.5 সেকেন্ডের মানে কি, 2 সেকেন্ডের মানে কি। ক্লিয়ার? সো এটা হচ্ছে বেসিক্যালি হালকা পাতলা আইডিয়া। আর একটা প্রবলেমে কিভাবে টাইম কমপ্লেক্সিটি হিসাব করতে হয় আমি একটা স্লাইড বানাইছিলাম, ওই স্লাইডটা তোমরা দেখতে পারো। আর ভিডিও অলরেডি ইউটিউবে আছে, আমার আপলোড করা, আমার চ্যানেলের মধ্যে গেলে তোমরা পাইবে, ওইখান থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এই ছিল মূলত বেসিক্যালি আজকের হালকা পাতলা কিছু আইডিয়া। তোমরা হালকা পাতলা বুঝছো কিনা এইটাই যথেষ্ট, কারণ এটা একদিনে আসলে বিজ্ঞানের অবস্থায় এতগুলো বোঝা পসিবল না। তোমরা যদি আবার টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি গুলা শিখে ফেলতে তাইলে
মোটামুটি এগুলা বোঝানো যাইতো আর কি, মানে একদম মাথার মধ্যে ফিক্সড হয়ে যেত। সো এতটুকু হচ্ছে আজকে। এখন তোমরা অপিনিয়ন গুলা চেক বক্সে জানো, ক্লাসটা শেষ করে দেন। কার কি অপিনিয়ন একটু চ্যাট বক্সে জানাইলো, যে দুইজন বা তিনজন আসো। অবশ্যই রেসপন্স করতে হবে, যে দুইজন বা তিনজন আসো, বাকিরা তো করেন না স্বাভাবিক। আর চ্যাট বক্সে জানাই দাও, ক্লাসটা এখানে শেষ করে দেবো। ওকে, তো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, অনেক সময় 3 সেকেন্ডও থাকতে পারে, অনেক সময় 0.5 সেকেন্ডও থাকতে পারে। এই টাইম কমপ্লেক্সিটির এগুলো যদি আমার ইউটিউবের ভিডিওটা দেখো, তাহলে তোমরা আর একটু পুরা ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো আমি যদি দেখাই তোমাদের, ওইটাতে অনেক ডিটেলসে পড়ানো হয়েছে প্রতিটা কোডের, বেসিক কোডের কমপ্লেক্সিটি গুলো কেমনি হিসাব করা লাগে। ঠিক আছে, বাবা। তো বেসিক কোডের কমপ্লেক্সিটিটা কিভাবে হিসাব করা লাগে ওইটার মধ্যে ডিটেলসে দেওয়া আছে আর কি। স্লাইডটা হিজিবিজি হিজিবিজি, তো স্লাইডটা তোমরা নাও বুঝতে পারো। তো ক্লাসটা করাই বেটার আমি মনে করি, কারণ স্লাইডের মধ্যে তো সব লেখা লোক। তো তোমরা প্লে লিস্টের মধ্যে গেলেই, আমার প্লে লিস্টের মধ্যে গেলেই মেশিন লার্নিং নিউমেরিক্যাল, মেশিন লার্নিং নিউমেরিক্যাল মেথড এগুলাতে নাই, যে 3 নম্বর প্লে লিস্টে মেশিন লার্নিং নিউমেরিক্যাল মেথড আর ডাটা স্ট্রাকচারের মধ্যেই গেলেই পেয়ে যাবে। তো এখানের মধ্যে ভিডিও গুলো, কয়েকটা ভিডিও আছে, এই যে এরে ইন্ট্রোডাকশন, এই যে টাইম কমপ্লেক্সিটি, ডাটা স্ট্রাকচার, এই যে টাইম কমপ্লেক্সিটি প্রায় 1 ঘন্টা ভিডিও। তো এটা যদি দেখো একদম ডিটেলসে, এখানে কোনো কোনো কিছু বাদ দিছি না, বুঝছো? যে কোনো কিছু বাদ নাই, একটু দেখতে পারো, একদম একদম পিওর পিওর জিনিসপাতি এখানে পাইবা। তাহলে টাইম কমপ্লেক্সিটি না আর কোনো, কিভাবে একটা ইয়েতে ক্যালকুলেশন করা লাগে এটাতে কোনো প্যারা নেই। প্রতিটা জিনিস এখানে এক্সপ্লেন করা হয়েছে, সুন্দর মতো করে দিছি। তোমরা একটু দেখতে পারো, নোটও করতে পারো। ওকে, এই যে লগইনের হিসাব নিকাশ দেখাইছে কিভাবে হয়, কিভাবে করা লাগে সবকিছু, এটা দেখতে পারো। দেখলে অবশ্যই ক্লিয়ার হয়। আজকের জিনিসগুলো যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড কেমনে কাজ করে, এটা এটা আমার মাথায় রাখবা। নেক্সট টাইম যখন কোনো কিছু সলভ করবে, আগে এই জিনিসটা দেখবে। তো তোমরা যে কন্টেস্ট যেগুলো দিছি, কন্টেস্টের মধ্যে যদি তোমরা যাও, এখানে অনেকে সাবমিট দেও নাই বেসিক্যালি, জানি না। এই যে এই কন্টেস্টটা দেওয়ার চেষ্টা করো CP1, এখানে অনেকে দিয়ে দিছে, যারা দিছে তো থ্যাঙ্কস, অনেকজনের দিছে। তো একটা প্রবলেম যে স্কোয়ার, এগুলো বেসিক্যালি কোড প্রসেসের প্রবলেম। এই যে লাস্ট মেবি আমি এটা সলভ করছিলাম, এটা সলভ করতে গেলাম, এইটা সলভ করছিলাম, তো এটা অনেকটা ছোট, ওই যে জাস্ট 100টা, 100টা ইটারেশন, আহামরি এখানে টাইম কমপ্লেক্সিটি কোনো ব্যাপারই নেই। তো এই যে টাইম কমপ্লেক্সিটি এখানে দিছে, এখানে পাবো এই যে 1 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। তো ওইখানে বলেই দিছে ব্রুট ফোর্স টুট ফোর্সে করে করে ফেলবে। ঠিক আছে, এই যে ব্রুট ফোর্স এগুলোতে গ্রিডি করতে হবে, 800 রেটিং এর প্রবলেম, একদম একদম নর্মাল একটা প্রবলেম। এরকম যদি যাও, এখানে এসে দেখো এইটাও 1 সেকেন্ড করা লাগবে, যে 10 টু দ্য 3 এন এর মান 10, তার মানে বেসিক্যালি কত, একবারে কম, একবারে কম টাইম, যেখানে 1 সেকেন্ড না দিয়া, না দিলেও হইতো। ঠিক আছে, এইরকম হিসাব করবো। দেন পি এর মান, এটা যদি 10 টু দ্য 5, ভিতরে 10 টু দ্য 5, ঠিক আছে, 10 টু দ্য 10, তো এটা কিন্তু আবার থেকে 1 সেকেন্ডে হবে না, এই জন্য দিচ্ছে 2 সেকেন্ড, এই জন্য দিচ্ছে 2 সেকেন্ড। দেখো এন চলবে 10 টু দ্য 5 পর্যন্ত, ভিতরে এটা এটা হচ্ছে তার ওই ওর মানটা, ভ্যালুর মানটা, ওইটা কোনো ম্যাটার না, ইন্টিজার সাইজ পর্যন্ত ডিপেন্ড করে। দেন এইটা ভিতরে লাইন, প্রতিটা লাইনের ভিতরে এটা আবার চলবে, নাম্বার অফ কুরিয়ামা মিরাইস কোয়েশন, তার কোয়েশনের সংখ্যা, আর কোয়েশন চলবে এতবার, তার মানে টোটাল চলবে 10 টু দ্য 5 পর্যন্ত। তো 10 টু দ্য 10 পর্যন্ত, তো 10 টু দ্য 10 যদি চলে, তো 10 টু দ্য 8 পর্যন্ত 1 সেকেন্ড, তাহলে 10 টু দ্য 10 পর্যন্ত 2 সেকেন্ডে নিতে হবে। তার মানে আমাকে এখানে বিগ লগ এন এর কমপ্লেক্সিটি চালাইতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এরকম প্রতিটা প্রবলেম দেখো, অড ইভেনের নাম্বার 100টা, 50টা, 10 টু দ্য 3 1 সেকেন্ডে হয়ে যাবে, এই যে এর জন্য 1 সেকেন্ড। লগ এন এর এই যে বলছে 10 টু দ্য 3 পর্যন্ত বাইরেই যাবে না, মানে এগুলো এন এর মান 50, এন এর টি এর মান 100 কনস্ট্যান্ট বাদ দিয়ে দিছে, 10 টু দ্য 3 এর বাইরেই যাবে, সিম্পল হিসাব। তো এখানে আরো বলছে দেখো 10 টু দ্য 4, 10 টু দ্য 5, ওভারঅল বলছে 10 টু দ্য 5 এর বাইরে যাবে না, বোঝা যাইতেছে 1 সেকেন্ডে হয়ে যাবে, এই জন্য এখানে 1 সেকেন্ড, 1 সেকেন্ড মানে বিগ অফ ওয়ানে চালাই দিবে। ঠিক আছে, ঠিক আছে। এইরকম প্রতিটা জিনিসের আগে ইনপুট গুলো অ্যানালাইসিস করবা, বাদে কোড করা যাইবা, তখন দেখবা যে জিনিসটা তুমি বুঝতে পারো অ্যাকচুয়ালি, ও আমাকে এই কোডে যেতে, তখন কিন্তু তাইলে এই এই কোডের জন্য, এই লজিকের জন্য আমার কোন অ্যালগোরিদমটা ইউজ করতে হবে, তখন ওইটা মাথায় চলে আসে, তখন ওইটা মাথায় চলে আসে, বুঝছো? টাইমের হিসাব থেকে ওইটা মাথায় চলে আসে, এই এই অ্যালগোরিদমটা ফাস্টার হবে না ওই অ্যালগোরিদমটা ফাস্টার হবে।
এইরকম দেখো সিম্পল, এগুলো তো আর 1 সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে, 1 সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে। ঠিক আছে, সো এটা অনেক একটা ইম্পর্টেন্ট। আরো কিছু প্রবলেম আছে বুঝছো, এটা 0.5 সেকেন্ডে করা লাগে, 0.5 সেকেন্ডে করা লাগে, অনেকটা আছে কনস্ট্যান্ট টাইমে করা লাগে, যেগুলো 1 সেকেন্ড দেখবা, ইনপুট দেখবা 1 সেকেন্ডে হয়ে যাবে। আর ওখানে নিচে লেখাই থাকে যে এত ভিতরে তোমার এক্সিস্ট হবে না, কারণ বুঝতেই 1 সেকেন্ডই হয়ে যাবে। তার মানে আমাকে লগ এন এর বা বিগ অফ এন এর কমপ্লেক্সিটি মানে একটা লুপ চালাই দিবে, দুইটা লুপ চালাইলেই ঝামেলা শেষ। ঠিক আছে, সো আজকের ক্লাসটা বেসিক্যালি এতটুকুই থাক। আশা করি তোমরা একটু নোট টোট করছো, বুঝছো, ইন ফিউচার কাজে লাগবো। প্রবলেম সলভ করার ক্ষেত্রে আসলে অনেক কিছু মাথা রেখে দেন, ঠান্ডা মাথা গেলে প্রবলেম সলভ করলেও হয় না। ঠিক আছে, তো কন্টেস্টটা দেখবা যে ও এরকম একটা প্রবলেম আসছিল, আচ্ছা যাই হোক, এটা অন্যদিন ডিসকাস করবো না। সো এগুলো নিয়ে ইন ফিউচার স্টাডি করো। আর এআই যেহেতু আছে ভাই, এআই এর হেল্প নেই। আমি তো আইডিয়া মামা, আমি দেখো এআই একটা প্রবলেম কিভাবে সলভ করি বেসিক্যালি। ওকে, দেখো এখানে আছে এই যে সি প্লাস প্লাস এর ডিবাগ জিসিডি একটা প্রবলেম। ওকে, তো দেখো কত বিকালের দিকে একটা প্রবলেম সলভ করছিলাম। দেখো আমি ফার্স্টে তার এইটার স্ক্রিনশট দিছি ফুলটা, এটা আমি বুঝি নাই অ্যাকচুয়ালি, এটা বুঝি নাই যে এটার অ্যাকচুয়ালি মানে কি, আমি কিভাবে করবো মানে টোটালি আমি বুঝি নাই। দিছি, এটা আবার 2 সেকেন্ড বলছে, তার মানে বুঝতেছো হিসাব নিকাশ 10 to the 5 2 সেকেন্ড বলছে, তার মানে টাইম অনেক বেশি লাগতে পারে। তা আমি বলছি কিন্তু এই প্রবলেমটা করতে চাইছিলাম। ওকে, বেশ মজার প্রবলেম, প্রবলেমটিতে কি খাচ্ছে সেটা কইছে, সহজ সমাধানটাও বলছে। আসুন দেখি, মানে স্টেপ গুলো বলছে অ্যাকচুয়ালি কি এই প্রবলেমটাতে অ্যাকচুয়ালি কি কইছে সেটা এখানে এক্সপ্লেন করছে। পরে বলছে যে এটা সহজ সমাধান আমরা কিভাবে করতে পারি, সহজ সমাধান বলছে। সো এইটা হচ্ছে ধরো এখানে বলছে যে এইটা হবে না, দেন কিউ এর মানটা আমরা কিভাবে নিব, দেন এখানে উদাহরণ এক্সাম্পল দিছে, জিসিডি শর্ত পূরণ করছে। এই দেখো, এরপরে দেখো সে কিন্তু কোড দিছে। ওকে ফাইন, সিম্পল একটা কোড দিছে, এই কোডটি প্রবলেম। এখন এই কোডটা করার আগে আমি নিজে নিজে ট্রাই করছি যে দেখি এতটুকু পর্যন্ত আসার পরে কোড দেখিনি, সঠিক কোড এখনো দেখিনি। এটা আসার পরে আমি পুরাটাকে গিয়ে নিজে নিজে ইমপ্লিমেন্ট করা ট্রাই করছি, দেখা গেছে যে হয়ে গেছে। সেম ভাবে কোডের লজিক সংশোধন, প্রতিটা জিনিস। এই দেখো এটা দিছি, রাইট শিফট সারা বলছিলাম ওই ইনিশিয়াল অবস্থায় যদি যাই, দেখো আমি চ্যাটে, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি মানে এআই এ কতটুকু হেল্প করে। খালি শুধু কোড কপি পেস্ট করলে তো হইতো না, এটা লজিক টজিক দেখতে। এই দেখো একটা প্রবলেম দিছি, যে বলছি এই প্রবলেমটা কি বলছে, আমি শুধু এটা জানতে চাইছি যে এই প্রবলেমটাতে অ্যাকচুয়ালি কইছেটা কি, আমি ধরতে পারি না। তখন বলছে এই প্রবলেমটাতে এই সংখ্যাগুলো আছে, যা বলছে সেটা বলছে, উদাহরণ একটা দিছে, সমাধান দিছে, দেওয়া এতটুকু পর্যন্ত শেষ। ওই দেখো প্রবলেমের গ্যারান্টি দেওয়া আছে, উত্তর শেষ, কুট টুট কিছু দেয় না। আমি করাত লাগছি, লাগার পরে দেখলাম ইমপ্লিমেন্টেশন, আমি করাত লাগছি মানে ট্রাই করতেছি ইমপ্লিমেন্টেশন করার, কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে পারতেছি। এটা পুরাটা বুঝে নিছি, হে হে কোডের এই জিনিসটা এইভাবে করা লাগবে, ওইভাবে করা লাগবে, পুরা জিনিস ক্লিয়ার। আর ওই যে জিনিসটা ক্লিয়ার, জিনিসটা যে আমাকে কোডে কনভার্ট করতে হবে, কোডে কনভার্ট এই জিনিসটা আমি বুঝতেছি না, করতে পারতেছি না। কোড টোটালি বুঝে লিছি, মানে প্রবলেম টোটালি ক্লিয়ার, কিন্তু ইমপ্লিমেন্টেশনে পারতেছি না। তখন বললাম যে ভাই ইমপ্লিমেন্টেশন কিভাবে করবো, তখন হে আমাকে বলছে ইমপ্লিমেন্টেশন কোডের লজিক দিছে, ইও দিছে, দেওয়ার পরে বললাম পুরাটা আমি পড়ছি, পড়ার পর আচ্ছা ঠিক আছে, তখন আমি নিজে নিজে কোডটা করছি। সেও কোড দিছে কিন্তু আমি কোড দিকে কোডটা করছি, করার পরে দেখো আমার কোডের মধ্যে কিছু ভুল হয়েছে। আমি বললাম যে এখানে কোড দিছি, এবার আপনার কোডের লজিকের রিকোয়ারমেন্টের সাথে একেবারে মিলছে না। আমি একটা কোড করছিলাম ওই যে সে যে লজিক সেটার উপরে, দেন আমি বললাম যে সে রিকোয়ারমেন্ট দিছে কিছু, এই যে এখানে ভুলভাল দিছে, পড়ছি সবগুলা সঠিক পাচ্ছে, আমার যাচ্ছে ভাই আমারটা ঠিক করে দাও। আমি বললাম যে আমারটা লজিক, আমার লজিকটা ঠিক করে দাও, তুমি তোমার লজিক ফেলাই তো। বলছে আপনার লজিক ঠিক করা হলো, আমার লজিক ঠিক করে দিছে, আমারটাই সে ঠিক করে দিছে। হ্যাঁ দিছে তার মতো করে, আমি চাইতেছি যে আমি যেটা চিন্তা করছি আমারটা সেটা কারেক্ট হয়ে তো, তাই না, আমারটা কারেক্ট হয়ে তো। সে বলছে আমারটা ঠিক করে দাও, দিছে ঠিক করে। দেওয়ার পরে বললাম যে এক্সট্রা ফাংশন ছাড়া, বললাম হে দেখো আমি দিছি একভাবে, সে আলাদা ফাংশন বলেছে, আমি তো আলাদা ফাংশন ভাবে দেই নাই। কারণ এখানে যে আমি প্রবলেমটা যে দিছি নর্মাল, দেখো নর্মাল মেইন ফাংশনের ভিতরে দিছি, সে আলাদা ফাংশন বানাইছে পাকনামি কইরা। তো বললাম যে আলাদা ফাংশন ছাড়া দিছে, ফাংশন ছাড়া আমার প্রবলেমটা দিছে, দিলাম আবার আমার প্রবলেমটা ওই সে তার মতো করে আবার দিলাম। দেওয়ার পরে লজিকটি সঠিক, কিন্তু ইনফাইনাইট লুপ পড়ে গেছে, দেখছো। আমার ওই টিকে চেক, আমি বললাম চেক আমি যে করছি এটা কি ঠিক হয়েছে কিনা। সে বলছে যে না এটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাবে। কারণ কেন ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাবে, সে পরেরটা আবার ফাইনালি কারেক্ট করে দিচ্ছে। টাইম লিমিট ইরর আসলো কেন, আমি বললাম যে তুমি কোডটা দিছো এটা ইরর আসলো কেন, তখন হলে যে টাইম লিমিট ইরর কেন, এই দেখো ডিসকাস করতে হবে। এই দেখো হিসাবটা দিছে পুরাটা,
কেন টাইম লিমিট ইরর আইলো, হোয়াইল লুপের মান 1 দেওয়ার কারণে, যেটা বলছিলাম তোমাদের ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে গেছে। এই ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাওয়ার কারণে ভাই 10 লক্ষ বারের বেশি চলছে, ইরর চলে আসছে, আমি কটকাই গেছি পুরোটা। ফাইনালি বললাম কারেক্ট কোড দাও এখন, দেন সে আমার কোডটাকে কারেক্ট করে দিচ্ছে। উচ্চ কাহিনী মানে, দেন আরেকটা কোড দিছিলাম, এইরকম ডিসকাস করে করে তোমার বেসিক্যালি এটা ফাইনালি কোডটা দিছে। এবং এই কোডটার এই প্রবলেমটার মানে কি, এটার ভিতরে লজিক কি, কেন আমি ইরর খাইলাম, ওইটা ইরর না খেলে আমার কি করা লাগবে, হ্যান্ডেল কি করে, কেন আমার ইনফিনিট লুপের মধ্যে পড়ে গেল, সবকিছু সেখানে এক্সপ্লেন করে দিছে। সো তোমরাও যখন একটা প্রবলেম করে এআই এর হেল্প নেয়, ডিরেক্টলি এই কোড দিছে কপি করে এখানে পেস্ট মারো ভাই, কটকে যাবা। এরকম কোড দিছে কপি করছো, নেয়া এখানে সাবমিট মারা দিছো, শেষ, তোমার শিখে হইলো না কিছু। তুমি এরকম একটু চেক করো তার সাথে, দেখবা অনেক কিছু শিখতে পারো। এই তুমি যা পারো তাই, মানে ভুল করে স্বাভাবিক, আমরাই তো যা পারি তাই ভুল করি, তার কাছে দেই, দিয়ে বলি যে এটা কেন ভুল করছি, কোন জায়গায় ভুল করছি, আর কোনো ওয়ে আছে কিনা, আরো সহজ ভাবে করা যায় কিনা, আমি যে চিন্তা করতেছি এটাকে কারেক্ট কিনা। মেইনলি তোমার চিন্তা, তুমি এআই কি চিন্তা করতেছো, তুমি সেটা মেন্টর না, তুমি একটা আইডিয়া তারা দিবে যে আমি এরকম এরকম আইডিয়া করতেছি, আমার আইডিয়াটা সঠিক কিনা। তুমি একটু এনালাইসিস করো, সে এনালাইসিস করে প্রেডিকশন দিবে, নট রেজাল্ট। সে যদি তোমার রেজাল্ট দিয়ে দেয় তাহলে তো তোমার আইডিয়ার 12টা বাজে গেছে। তুমি একটা প্রবলেমের আইডিয়া দিবে, আইডিয়া দিয়ে বলবো যে এই প্রবলেমের জন্য আমার আইডিয়া হচ্ছে এইরকম, তাহলে অ্যানালিসিস করো তো যে এই প্রবলেমটা সলভ করতে আমার আইডিয়া দিয়ে এই প্রবলেমটা সলভ করা যাবে কিনা, নাকি আমার আইডিয়ার মধ্যে কোনো ধরনের মানে মানে এটাকে কি বলে মডিফিকেশন আনা লাগবে। তখন হে দেখবে তোমাকে একটা প্রেডিকশন দিবে, আনসার না প্রেডিকশন দিবে। তখন তুমি চিন্তা করো হ্যাঁ ঠিক আছে এইভাবে করা যেতে পারে, তখন তুমি করবে, তখন দেখবে তোমার ব্রেন স্টর্মিং হইব, আর জিনিসটা তোমার মাথার মধ্যে ক্যাচ হইব। এআই থেকে কপি পেস্ট করে অ্যাকচুয়ালি লাভ নাই। প্রচুর কপি পেস্ট করা হয়, তো নিজেও করছি, দিন শেষে দেখলাম যে না, লজিক ছাড়া তো কোনো কিছু নেই, না বুঝতে কপি পেস্ট করে লাভ নেই। ঠিক আছে, সো আমি এআইও দেখালাম কিভাবে ইউজ করা লাগে, এখানে সবগুলো দেখো এআই। হাই রে এআই, হাই রে এআই, মানে সব এখানে আছে বুঝছো, এখানে কি কইতাম, সবই আছে এখানে। বেসিক্যালি বেসিক্যালি জেমিনি আমি কম ইউজ করি। আমি যদি তোমাদের আমার এই দেখাই তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণে প্রোডাকশন আমি এই ইউজ করি। প্রোডাকশন বলতে পড়ালেখার জন্য। এই দেখো বর্তমানে লিকুইডের প্রবলেম গুলা, লিকুইডের একটা প্রবলেম তোমাদের আমি জাস্ট দেখাই যে আমি একটা প্রবলেম কিভাবে সলভ করি। এই যে ম্যাথ, রুট ম্যাপ, ইন্টারভিউ প্রিপারেশন, জাস্ট এ টু জেড। দেখো একটা প্রবলেম শুধুমাত্র ডিভাইসের প্রিন্ট করা। দেখো এখানে হিসাব যে তোমাকে জাস্ট জাস্ট বলছি যে প্রিন্ট অল ডিভাইসের একটা নাম্বার দেওয়া হবে, নাম্বারের সমস্ত বাচক গুলা মানে ডিভাইস গুলোকে প্রিন্ট করতে হবে সর্টেড ওয়ে। ফলাফল দিছে, কোড চ্যালেঞ্জ দিছে, আইডিয়া শেয়ার করছে, এগুলো সবাই জানি। আমি চাইতেছি কত ভাবে সলভ করা যায়। একটা ওয়ে এখানে দিছে, একটা ওয়ে জানি আমি, এখানে দেখো দুই নম্বর ওয়ে, তিনটা ওয়ে, দুইটা ওয়ে দিছে। এরকম যদি তুমি আরো অনেকগুলো দেখো, মানে একটা প্রবলেমের মাল্টিপল ওয়ে আছে। ঠিক আছে, একটা প্রবলেম মাল্টিপল, এই দেখো এলসিএম কিভাবে বের করতে হবে, শুধু কি একটা ওয়ে আছে, এখানে দেখো একটা ওয়ে, অ্যাপ্রোচ 1, অ্যাপ্রোচ 2, ঠিক আছে, অ্যাপ্রোচ 2, অ্যাপ্রোচ 3, এরকম প্রতিটা প্রবলেমের 3টা 4টা 5টা করে প্রবলেম আছে, মানে অ্যাপ্রোচ আছে। তো কোন অ্যাপ্রোচটা বেটার আমাকে সেটাই পিক করা লাগবে, সবগুলো অ্যাপ্রোচে জানা লাগবে। তো আমার জন্য এআই একটা মানে গিফট হইতে পারে, মানে ওই আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও আমার দেখা লাগে। দেখো এখানে বলছে যে একটা প্রবলেম বলছে কি জিসিডি বার করা, ওকে ফাইন, জিসিডি বার করা একদম সহজ। ওরে বাপরে কত সহজ। এই দেখো একটা অ্যাপ্রোচ ব্রুট ফোর্স, কেন এটা কেন গ্রহণযোগ্য না, বলছে এটা টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি, সবথেকে খারাপ। ওকে খারাপ কেন, এটা অ্যানালিসিস করে ফেললাম। ইউক্লিডিয়ান অ্যালগরিদম সবথেকে বেস্ট সলিউশন। ইন্টারভিউ এটা বুঝে এই যে সলিউশনের অ্যাপ্রোচটা বলছে, এই ভিডিও দেখতে গেলে আমার মিনিমাম 10-15 মিনিট লস হলে না আমার 5 মিনিটের পড়া শেষ, কারণ এগুলো অলরেডি আমার নলেজ আছে, দ্যাটস ওয়াই জাস্ট রিভিশন। দুইটা ওয়ে, আরেকটা ওয়ে দিছে দেখো, এই যে একটা ওয়ে, দুইটা ওয়ে দিছে, এবং কোনটা সর্বোত্তম কেন সর্বোত্তম সেটাও বলছে। বুঝছো কেন, দেন বলছে এই জিসিডি রিলেটেড আমার কিছু প্রবলেম সাজেস্ট করে দিছে, প্রবলেম গুলো সলভ করছি, জিসিডি নিয়ে পুরো পাক্কা প্রিপারেশন হয়ে গেছে। দ্যাটস ইট। এআইটারে নিজের মতো করে ইউটিলাইজ করো, তার কাছ থেকে তুমি সাজেশন নাও, তারা তুমি মেন্টর হিসেবে কি করো, এটা কি বলে, মেন্টর হিসেবে গ্রহণ করো, না পারলে তার সাথে ডিসকাস করো। এই 10 ঘন্টা 15 ঘন্টা ভিডিও দেখার দরকার আছে রে ভাই। তুমি যদি তারে কো আমি সিপি শুরু করো, আমাকে রুট ম্যাপ দেবো, ইজিলি রুট ম্যাপ দিয়ে দিবে। তুমি যদি তারা কো ঠিক আছে রুট ম্যাপ করছো, রুট ম্যাপ এই দেখো, তোমরা যদি দেখাই তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি। এটা যে তোমাদের করছিলাম, হিস্ট্রি দেখলে তো অবাক হয়ে যাবে আমার। এই যে আমি যে টিউশনি করাই তার পর্যন্ত প্রশ্ন টশ্ন সব বানায় নি, এ টু জেড সবকিছু বানাই না, টিউশনি করাই, এখান থেকে প্রশ্নগুলো আমি ইউজ করে বানাই দেওয়ার টাইম আছে। এখানে দেখো যে ডিএসপি তে সিটিতে সমস্যা, এই সিটির সাহায্যটা নিয়েছি, পড়ছি, লেফট পারি না,
কম্পিউটার নেটওয়ার্কের ল্যাব পারে না, এখানে ল্যাব পুরোটা এইটার সাথে চেক করে করে ল্যাব করে ফেলছে। এই যে প্রথম সপ্তাহে ডিএসএ প্ল্যান, এই যে আমি ডিএসএ সলভ করতেছি, ফার্স্ট উইকের ডিএসএ প্ল্যান হয়ে দিছে। ফার্স্ট উইকে আমি কি করবো, পুরাটা দিয়ে দিছি। কারণ আমি যদি বলি এই যে বিল্ড মিনিমাম এইটার মধ্যে 1300 রেটের প্রবলেম গুলো আমাকে 10টা দেবে, দ্যাটস ইট। এআইটারে ইউজ করো একদম আশীর্বাদ হিসেবে, এআই থেকে কপি কইরা আর এইখানে পেস্ট মেরে লাভ নাই। তখন দেখবা যে ব্রেন স্টর্মিং গুলো অনেক কিছু জিনিস তুমি জানবে, হাতের কাছে তুমি সব পাইবে। আর আরেকটা জিনিস হচ্ছে এরকম নশন ব্যবহার করো, ঠিক আছে? এগুলো হচ্ছে মানে এক্সট্রা কারিকুলার জিনিসপাতি, এগুলো তোমরা কইয়া দিলাম। এগুলা এই যে নশন ব্যবহার করো, ওকে? নশন যাইতে পারো, নশনে গিয়ে অ্যাকাউন্ট খুলবা, এরকম পেজ খুলতে পারো, এখানে দেখবা সবকিছু তুমি নোট করে রাখতে পারো, তুমি কেউ সাথে শেয়ারও করতে পারো। ইএমএস রিকারশন, এইচটিএমএল, হান্ড্রেড মেশিন লার্নিং, ডিএস কনসেপ্ট, টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? এটা এটা ওই দেখো টাইম পুরাটা এখানে আছে। এগুলা হালকা পাতলা নোট করছিলাম আর কি, কেন টাইম কমপ্লেক্সিটি না। দেন অ্যালগরিদমের কনসেপ্ট, ডিএসএ রুট ম্যাপ 4A+, ওই ওই অনেকে A+ পাইতো। এখন এই জেঙ্গো রেস্ট সব এখানে আছে, এখানে কোনো বাদ নাই। C++ বেসিক টু প্রয়োজন, C++ শিখার জন্য পুরাটা মডিউল। এইটা এই শিখতে যে পড়বে, মনে করো আজকে আমার দরকার কোনো একটা কট খেয়ে গেছি, সাথে সাথে আমি এখানে হালকা আমি চোখ বলাইমু, তাইলে এই পুরাটা শেষ, আমার ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখা লাগতেছে না, নোট করা কমপ্লিট। সো তোমরা এরকম নোট টোট করতে পারো নশন, ওকে? সো এটা একটা বেটার অপশন নশন, তোমরা করতে পারো আর কি। অনেক এখানে সব আছে, এখানে কোনো মডিউল বাদ নেই, সব একদম ডিটেলস আছে, একদম স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। এটা কোনো অ্যাড করি নাই, ডাইনামিক মেমোরি অ্যাড করি নাই, এটা স্ট্রাকচার তেমন কিছু লাগে না, এটা পয়েন্টারও লাগে না, যতটুকু দরকার, ঠিক আছে? এই যে ও এটা আছে আবার, সরি এগুলো আছে, এগুলো আছে, এগুলো এই যে এটাতে আছে, C++ বিগিনার টু প্রোতে আছে। সো এইভাবে তোমরা নোশন ইউজ করতে পারো, নোট করে রাখতে পারো, ইন ফিউচার কাজে লাগতে পারে, ঠিক আছে? পুরা একদম নোট C++ ফুল একবার কমপ্লিটলি পড়ার সময় সাথে সাথে কন্ট্রোল করছি, কন্ট্রোল টাইপ করে করে করছি, ইয়ে করছি, টাইপ টাইপ কনভারসেশন সবই আছে। সো নোশন ইউজ করতে নোট করে রাখতে ইন ফিউচার যাতে কাজে তোমাদের লাগে, ওকে? সো এই ছিল মূলত তোমাদের আলোচনা সমালোচনা, যেটাই বলি না কেন, ঠিক আছে? তো আজকে এতটুকুই থাক, সবার জন্য শুভকামনা, ঠিক আছে? টাটা। ওয়ালাইকুম আসসালাম।